ज्ञानञ्जनशलाकया येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपत्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्ताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय नित्याय पदाय गौर कथा धामोदाय नगर ग्राम तारिणी प्रियम तत्सत। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমল বন্দনা করছি, সকলের আশীর্বাদ কামনা করছি। তো দীর্ঘদিন পর আমরা আবার এই শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাস শুরু করছি, তাও আজকে একটি বিশেষ তিথিতে। আজকে সেই বিশেষ তিথি হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে দুটো উৎসবকে সবচেয়ে বড় মানা হয়। একটি হচ্ছে গৌর পূর্ণিমা মহোৎসব, এটি সর্বোচ্চ দেওয়া হয়েছে বিশেষ করে এই কলিযুগের জন্য। কলিযুগে গৌড়ীয় সম্প্রদায়ে এই দুটো উৎসবকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। একটি হচ্ছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, আরেকটি হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব। এই দুটো উৎসবকে সর্বোচ্চ কি বলা যায়, সর্বোচ্চ মর্যাদা বা সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে করার জন্য বলা হয়েছে। যত যত গৌরীয় বৈষ্ণব আরাধ্যগণ আছেন, বিশেষ করে ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং আমাদের পূর্বতন যত আচার্য বৃন্দরা আছেন, প্রত্যেকেই বলেছেন যে এই দুটো উৎসবকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে করার জন্য এই কলিযুগে। তার মধ্যে অন্যতম বলা হচ্ছে আজকের নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। কেন? এর কারণ হচ্ছে গৌর লীলাতে বা গৌর লীলার পূর্ববর্তী আমরা জানি যে নিত্যানন্দ প্রভুর যে প্রকাশ বা নিত্যানন্দ প্রভু তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্বটা খুব গোপন একটি তত্ত্ব এই গৌর লীলাতে। কারণ শাস্ত্রে বলা হচ্ছে অতি গুড় নিত্যানন্দ তত্ত্ব, যে এই এই মহাপ্রভুর লীলাতে সবচেয়ে গোপন তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। শ্রী চৈতন্য জানান যারে সেই জানিতে পারে। অতি গুরু নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে শ্রী চৈতন্য জানান যারে সেই জানিতে পারে। মহাপ্রভু যাকে জানাবেন বা জানানোর প্রয়াস করেন তিনি একমাত্র জানতে পারেন নিত্যানন্দ তত্ত্বটা।
মানে মহাপ্রভু যার উপর কৃপা করেছেন এতটা গোপন তথ্য। কারণ নিত্যানন্দ প্রভুর চরিত্র দেখলে আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভুর চরিত্রটা আহ, অনেক সময় সাংঘর্ষিক বলে মনে হতে পারে। তিনি একজন সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসী থেকে তিনি পরবর্তীতে গৃহস্থ ধর্মে যান। তো এবং ওনার যে অবধূত বেশ বা অবধূত ভাব, এই জিনিসগুলো অনেক সময় অনেকের কাছে বিতর্ক সৃষ্টি হতে পারে বা অনেকে না বুঝতে পেরে বিভিন্ন ভাবে সেটাকে ওনারা ব্যাখ্যা করতে পারে বা আমাদের কাছে মানে অদ্ভুত বলে মনে হতে পারে। কিন্তু মহাপ্রভুর করুণা যার উপর হয়েছে তিনি এই নিত্যানন্দ তত্ত্ব বুঝতে পারেন। রাম অবতারেও আমরা যদি দেখতে পাই নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন, নিত্যানন্দ তত্ত্বে বলা হচ্ছে তিনি হচ্ছেন কে, শেষশায়ী শঙ্কর্ষণ। তিনি হচ্ছেন শেষশায়ী। শেষশায়ী মানে অনন্তনাগ, যে শয্যার উপর ভগবান শায়িত হয়ে আছে তিনি হচ্ছেন শেষশায়ী। আবার তিনি কে, তিনি হচ্ছেন শঙ্কর্ষণ। এই যে আমরা সৃষ্টি তত্ত্ব পড়ছি এখানে, এই সৃষ্টি তত্ত্বের মূল আধার হচ্ছেন নিত্যানন্দ বা শঙ্কর্ষণ তত্ত্ব যাকে। তিনি সবকিছুকে আকর্ষণ করে, পুরো ব্রহ্মাণ্ড সমস্ত ব্রহ্মাণ্ডগুলোকে যিনি আকর্ষণ করে ধারণ করে আছেন তিনি নিত্যানন্দ। তো তিনি হচ্ছেন কে শেষশায়ী শঙ্কর্ষণ। আবার তিনি কে অবতারী নারায়ণ, মানে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আবার নারায়ণ তত্ত্ব, যে নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজের সৃষ্টি হয়, সেটাও নিত্যানন্দ। তাহলে কয়টা প্রকাশ ওনার শরীরে প্রবেশ করেছে? শেষশায়ী অনন্তদেব, শঙ্কর্ষণ এবং হচ্ছে নারায়ণ, এই তিনটি তত্ত্বের মিলিত প্রকাশ হচ্ছেন নিত্যানন্দ। শেষশায়ী শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণ, মানে নারায়ণ থেকে সমস্ত অংশ কলা অবতার। আজকে হয়তো এরকম একটা শ্লোক আছে, আমরা দেখবো সমস্ত অবতারদের উৎস কার থেকে আসছে, সেরকম আমরা একটা পাবো। তো নারায়ণ থেকে কিন্তু সমস্ত অবতার কলা এ সমস্ত কিছু এসেছে, ভগবানের সাংশ প্রকাশ অংশ প্রকাশ সমস্ত কিছু কিন্তু নারায়ণ তত্ত্ব থেকে। এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন সমস্ত কলা অবতার গণের উৎস, যার অংশ কলাতে গণ। তো তিনি প্রথম যে অবতারটি ধারণ করেছিলেন বা প্রথম যে রূপটি তিনি ধারণ করেছিলেন, রামলীলায় আমরা দেখতে পাই লক্ষণ রূপে তিনি এসেছেন। তো সেখানে যদি আমরা দেখি সেখানে সেখানে তিনি এসেছিলেন ভগবানের সেবা করার, ভগবানের সেবক রূপে তিনি এসেছেন। যে ভগবান পৃথিবীতে যাচ্ছেন রাম রূপে তিনি লীলা করবেন, তো ওনার তো একজন সেবক লাগবে। তো নিত্য সেবক রূপে কিন্তু এই আহ বলরাম বা আহ নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু নিত্য সেবক রূপে, বা অনন্তদেব তিনি নিত্য সেবক রূপে কিন্তু ভগবানের কাছে তিনি সেবা দিচ্ছেন। ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন তখন তিনি বলরাম তিনি লক্ষণ রূপে ছোট ভাই রূপে তিনি এসেছিলেন, যে ছোট ভাই হয়ে তিনি ভগবানের সেবা করেন। কিন্তু সেখানেও একটা জিনিস প্রাধান্য পেয়েছে। আমি কেন নিত্যানন্দ প্রভুর চরিত্রটা অন্যান্য অবতার থেকে শ্রেষ্ঠ সেটাই আমি বলছি, বা কেন এটাকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যদি রামলীলায় দেখি সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে যখন ভগবান তিনি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়, তো সেখানে সুগ্রীব ভগবানের কাছ থেকে 4 মাসের সময় নিয়েছে, যে আমাকে 4 মাস সময় দিন, চাতুর্মাস্য কাল, এই 4 মাসের মধ্যে আমি মাতা সীতার খোঁজ আপনাকে এনে দেব। যখন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়, তো পরবর্তীতে সুগ্রীব তো তার রাজ্য ফিরে পাওয়ার পরে তার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে এতই সেখানে মগ্ন হয়ে পড়েছেন যে 4 মাস অতিবাহিত হওয়ার পরও তিনি মাতা সীতার কোনো খোঁজ ভগবানকে দেন, বা ভগবানকে মাতা সীতার কোনো খবরই তিনি দেন। তখন ভগবান রামচন্দ্র তিনি লক্ষণকে ডেকে বলছিলেন যে লক্ষণ, 4 মাস তো অলরেডি অতিবাহিত হয়ে গেছে, তো তুমি গিয়ে যাও, তুমি গিয়ে সুগ্রীবকে বলো, সে আমাকে কথা দিয়েছিল 4 মাসের মধ্যে সে সীতার খোঁজ আমাকে দেবে, কিন্তু সে তো আমাকে কোনো খোঁজ খবর দিচ্ছে না। সে কি পেলো বা পেলো না একটা তো বলতে হবে আমাকে।
তো তুমি যাও গিয়ে ওকে বলো যে আসলে আসলে বিষয়টা কি, কেন সে আমাকে সীতার খবর দিচ্ছে না। আর যদি সে সে কি তার প্রতিজ্ঞা ভুলে গেছে, ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছে তুমি তার প্রতিজ্ঞা তাকে স্মরণ করিয়ে দাও। আর যদি সে তার প্রতিজ্ঞা ভুলে যায়ও, তাহলে তুমি সুগ্রীবকে বলবে যে যে বাণের দ্বারা আমি তার বড় ভাই বালিকে যমের কাছে পাঠিয়েছি, সেই বাণটা কিন্তু আমার কাছে এখনো আছে। সে একই বাণে আমি তাকেও যমের কাছে পাঠিয়ে দিতে পারি। মানে ভগবান রামচন্দ্রের বাণ, এটা আপনাদের বলে রাখি যে তিনি যখন বাণ নিক্ষেপ করতেন, ওই বাণটা, এটাকে অমোঘ বাণ বলে। অমোঘ বাণ মানে কিরকম, ওই বাণটা যার উদ্দেশ্যে প্রয়োগ করা হবে তাকে বধ করে আবার তুনিরে ফিরে চলে আসবে, ওটা ক্ষয় হয় না। অক্ষয় তুনির এটা, মানে অমোঘ বাণ ভগবান রামচন্দ্রের বাণ। যাকে বধ করার জন্য পাঠানো হবে তাকে বধ করে আবার চলে আসবে। সেজন্য ভগবান রামচন্দ্র বলছেন যে যে বাণে আমি তার বড় ভাইকে জমদুয়ারে পাঠিয়েছি, সেই বাণটা কিন্তু আমার কাছে এখনো আছে, সেটা আমি প্রয়োগ করতে পারবো, প্রয়োগ বিধি আমি ভুলে যাইনি। তো এভাবে বলেছেন, কিন্তু লক্ষণ গিয়ে তিনি আরো বেশি উত্তেজিত হয়ে তিনি সুগ্রীবকে বললেন, তিনি তো আহ, ভগবান রামচন্দ্রকে বলে দিলেন যে যে এত কথা বলার দরকার কি, সে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে 4 মাসে খবর দেয়নি মানে সে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, সে বন্ধুত্বের যে একটা প্রতিজ্ঞা, সে প্রতিজ্ঞার শর্তটাই সে লঙ্ঘন করেছে। সুতরাং সেক্ষেত্রে তিনি মানে বদ্ধ, তিনি বধ হওয়ার যোগ্য, তাকে বধ করা উচিত। আপনি আমাকে আদেশ দিন, আমি তাকে গিয়ে বধ করবো, লক্ষণ বলছে। মানে আমরা দেখতে পাই সত্যিও তিনি কিন্তু সুগ্রীবের কাছে গিয়ে ক্রোধ প্রকাশ করেছিলেন, যদিও ভগবান রামচন্দ্র বলছেন যে না, বধ করা যাবে না, আমি তোমাকে বধ করার অনুমতি দিচ্ছি না। তো ওখানে আমরা দেখতে পাই লক্ষণ কিন্তু ক্রোধ প্রকাশ করেছেন, মানে বধ করার জন্য চেয়েছেন, কাউকে হত্যা করার জন্য চেয়েছেন। এবার আসুন বলরাম লীলাতে, পরবর্তী অবতারে এবার তিনি বড় ভাই হয়ে আসলেন, জ্যেষ্ঠ ভ্রাতা রূপে। বলরাম রূপে তিনি লীলা করছেন ভগবানের সঙ্গে। কেন তিনি জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে আসলেন? কারণ আগের জন্মে চিন্তা করছিলেন আমি ছোট ভাই হওয়াতে যে আহ, ভগবানকে বনবাস স্বীকার করতে হয়েছিল ভগবান বড় ভাই হওয়াতে। যদি আমি বড় হতাম, আমি যদি রাম হতাম, তাহলে আমি 14 বছর বনে যেতাম, আমার ভাইকে পাঠাতাম না। মানে ভগবানকে আমি পাঠাতাম না। কিন্তু আমি যেহেতু ছোট ভাই, সেজন্য আমি তো কিছু বলতে পারছিলাম না, ওনাকে আদেশ করতে পারছিলাম না। তো আমি পরবর্তী জন্মে আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা রূপে যাব, তাহলে আমি আপনাকে আগলেও রাখতে পারবো, আবার আমি আপনাকে আদেশও করতে পারবো। সেজন্য তিনি পরবর্তী যুগে তিনি বলরাম রূপে আসেন। কিন্তু বলরাম রূপে আসার পরও আসলে তিনি সেবক ভগবান, ভগবান বলরামকে বা নিত্যানন্দ বলে সেবক ভগবান। সেখানেও আমরা দেখতে পাই উনি ক্রোধ প্রকাশ করেছেন কার উপর, যেমন আহ সর্বশেষ কলিযুগের একদম শুরুতে লোমহর্ষণ সুত, যিনি ভাগবত প্রবচন করছিলেন নৈমিষারণ্যে, তিনি আহ সম্মান প্রদর্শন করেননি। বলরাম এসেছিলেন আদি গুরু, ওনাকে সম্মান প্রদর্শন না করার কারণে বলরাম উনাকে হত্যা করেছে, বধ করেছে। তো ওখানে আমরা দেখতে পাই, যদিও সেটা আমরা যদি বিচার করে দেখি যে অপরাধটা তো সামান্য ছিল, তার জন্য ওনাকে বধ করলেন কেন? যদি এটার অনেক গভীর ডিটেলস বর্ণনা আছে, বা এটার অনেক গভীর তত্ত্ব আছে কেন বধ করেছিলেন, অনেকগুলো কারণ আছে। কিন্তু আপাত বিচারে যদি আমরা দেখি, দেখা যাবে যে অপরাধটা অত গুরুতর ছিল না লোমহর্ষণ সুতের। তথাপি ভগবান বলরাম ওনাকে বধ করেছিলেন। তো এই দুই অবতারে আমরা দেখতে পাচ্ছি ভগবান বলরাম বা নিত্যানন্দ প্রভু বা অনন্তদেব তিনি কি করেছেন, তিনি ক্রোধ প্রকাশ করেছেন এবং তিনি বধ করেছেন, প্রাণ নিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে তিনি, অর্থাৎ কলিযুগে যখন তিনি নিত্যানন্দ প্রভু রূপে আসলেন, তখন দেখুন হত্যা করা তো দূরে থাক, মানে বধ করা তো দূরে থাক, মার খেয়েছেন, আবার উল্টো প্রেম দিয়েছেন। মানে ওনাকে মারছেন, যে আঘাত করছে তাকে উল্টো তিনি প্রেম দিচ্ছেন। মানে কতটা নিত্যানন্দ প্রভু, কতটা এই অবতারে তিনি কতটা দয়ালু বা কতটা প্রেম তিনি দিয়েছেন,
কতটা দয়া ওনার মধ্যে ছিল, এই কথাটা আমি হয়তো এখানে মুখে বলে ফেলছি, বা আমরা মুখে বলে ফেলতে পারি যে না আমরা মার খাবো কিন্তু তারপরে প্রেম দেবো, কিন্তু সত্যি সত্যি হচ্ছে যদি ঘটে, তখন কি হবে? মারতে হবে না, একটু মুখে কথা বললে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কেউ যদি একটু কটু কথা শুনিয়ে দেয়, তখন আমাদের অবস্থা কি? আমরা সহ্য করতে পারি? পারি না। কিন্তু নিত্যানন্দ প্রভু কটু কথা বাদ দিন, উনি মার খেয়েছেন, মার খেয়ে তিনি উল্টো তাদেরকে প্রেম দিয়েছেন। তাও কাকে? দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়। সবচেয়ে পাষণ্ড ব্যক্তি, মনুসংহিতাতে যে সমস্ত পাপ বা অপরাধ মানে সবচেয়ে জঘন্য বলে বলা হয়েছে, সেইগুলোই তারা করত। কারো বাচ্চা রাস্তায় খেলছে বা বাড়ির সামনে খেলছে, তাকে ধরে নিয়ে পানিতে ফেলে দিত, জগায় মাথায় এরকম। কারো ঘরের নতুন বউ এনেছে, তাকে অপহরণ করে নিয়ে যেত। তারপর যত রকমের মানে পাশবিক কাজ মনুসংহিতাতে বর্ণনা আছে, মনুসংহিতা পরে পরে সবগুলো করতো তারা। তো সেরকম পাষণ্ড দুই ভাইকে তিনি উদ্ধার করেছেন। যখন ওনাকে আঘাত করা হয় নিত্যানন্দ প্রভুকে, এই আঘাত করে যত ভুলটা করেছে মাথায়, মানে জগায় মাথায় কেন? দেখবেন আমকে যদি আমরা কি করি, আমকে যদি আমরা মানে চাপ দিই, তাহলে আম থেকে কি বেরোবে? আমের রস বেরিয়ে আসবে। তারপরে আমরা কোনো কমলাকে যদি আমরা চাপ দিই, সেখান থেকে কমলা রস বেরিয়ে আসবে। আম থেকে কিন্তু কমলা রস বেরোবে না, বা কমলা থেকে আমের রস বেরোবে না। তো নিত্যানন্দ প্রভুকে যখন আঘাত করা হয়েছিল, ওনার থেকে উনি তো হচ্ছেন সম্পূর্ণ প্রেম ও বিগ্রহ। নিত্যানন্দ প্রভুকে বলা হয় প্রেম এবং দয়ার বিগ্রহ সম্মিলিত। তো ওনাকে যখন আঘাত করা হয়েছে, আমরা আপাত বিচার দেখতে পাচ্ছি ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, সেটা রক্ত ছিল না, সেটা ছিল প্রেম এবং দয়া। এই দুটো জিনিস বেরোচ্ছিল সেখান থেকে। আর সেই প্রেম এবং দয়া বা রূপী যে বস্তুটি সেখান থেকে বেরিয়ে এসেছিল, সেটার স্পর্শে বা সেটার দর্শনে জগাইমাদের মন বিগলিত হয়ে গেছে। জগাইমাদের পরিবর্তন হয়েছে, না হলে যে দুই ভাই কিছুক্ষণ আগেও হত্যা করতে উদ্যত হয়েছিল নিত্যানন্দ প্রভু, মুহূর্তের মধ্যে তারা কিভাবে পরিবর্তন হয়ে গেল? তো নিত্যানন্দ প্রভুর ভেতরে যে মানে ভেতরে যে বস্তুটা ছিল, সেটি হচ্ছে দয়া এবং প্রেম। এই দুটো জিনিসে তিনি পরিপূর্ণ ছিলেন। তো সেজন্য কেউ যদি নিত্যানন্দ প্রভুকে দর্শন করতেন, কেউ যদি নিত্যানন্দ প্রভুকে আলিঙ্গন করতেন, বা কেউ যদি নিত্যানন্দ প্রভুকে স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গেই এই দুটো বস্তু ওনারা প্রাপ্ত হতেন সাথে সাথে। যেমন নিত্যানন্দ প্রভুর প্রচার ধারাটা কেমন ছিল, তিনি কাউকে গিয়ে বলতেন যে তুমি আমার সঙ্গে একবার আমি যে নামটা বলছি সেটা বল। তো ওরা বলতেন না না আমরা এগুলো বলবো না। যখন নিত্যানন্দ প্রভু তার পায়ে পড়ে দিতেন, যে তোমার পায়ে ধরছি তুমি বল, তখন বলতেন না না আমি বলবো না। তখন নিত্যানন্দ প্রভু তাকে বলতো তুমি যদি এই নামটা একবার বলো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার বাড়ির চাকর হয়ে থাকবো। এভাবে তিনি নিত্যানন্দ প্রভু বলতেন যে আমি তোমার বাড়ির চাকর হয়ে থাকবো, তুমি কিন্তু আমার সঙ্গে একবার। তো কিছু কিছু ব্যক্তিরা আছেন, তারা বলতেন যে আরে একজন অবধূত সন্ন্যাসী এত করে বলছে, তো একটু বলি। সে আমার না না তোমার চাকর হতে হবে না, ঠিক আছে বলছে কি বলতে হবে বল। তখন নিত্যানন্দ প্রভু বলতেন যে বলো গৌরাঙ্গ। তো তারাও সঙ্গে সঙ্গে বলতেন গৌরাঙ্গ। আর যেই গৌরাঙ্গ নাম নিতেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে, সাথে সাথে তাদের মধ্যে প্রেম সঞ্চারিত হতো। আর সেই সুযোগে যখন তাদের মধ্যে প্রেম সঞ্চারিত হতো, নিত্যানন্দ প্রভু সেই সুযোগে তাদেরকে স্পর্শ করতেন। আর যে নিত্যানন্দ প্রভু স্পর্শ পেতেন, সঙ্গে সঙ্গে এরা আর সেই নাম ভুলতে পারতেন না। 440 ভোল্টের কারেন্ট প্রবাহিত হতো, ওই ভক্তির বা প্রেমের যে বিদ্যুৎ, সেটি তাদের শরীরে প্রবেশ করত। আবার আরো কিছু কিছু পাষণ্ডী ছিল, যারা এরপরও শুনতো না, এরপরও নাম নিতে চাইতো না। যদি বলতো যে আমি তোমার বাড়ির চাকর হয়ে থাকবো, তারপর বলতো যে চাকর হলে চাকর হও, না তোমার নাম আমি নিচ্ছি না। তখন নিত্যান্ত কি করতেন, একটা ছুরি বের করতেন, ছুরি বের করে বলতেন তুমি যদি এখন আমার সঙ্গে এই নাম না নাও, তাহলে আমি এই ছুরি দিয়ে আমার বুক ছিঁড়ে ফেলবো, আমি আত্মহত্যা করবো তোমার সামনে। তখন তারা ভয় পেয়ে যেত, আরে বাবা এটা তো ডেঞ্জারাস সন্ন্যাসী। তখন তারা নিত্যানন্দ প্রভুর সঙ্গে বলতো আচ্ছা ঠিক আছে বলো, তোমাকে আত্মহত্যা করতে হবে না, কি বলতে হবে বলো। তখন নিত্যানন্দ প্রভু তাদেরকে বলতেন যে বলো গৌরাঙ্গ। তারা যখন বলতেন গৌরাঙ্গ, সঙ্গে সঙ্গে প্রেম সঞ্চারিত হয়ে যেত। তো এইটা ছিল নিত্যানন্দ প্রভুর প্রচার ধারা,
এভাবে তিনি প্রচার করেছেন। এবং বিশেষ করে সেজন্য আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে আমরা দেখতে পাই যে ভজন রাজ্যে যে যতটা উন্নত বা ভজন রাজ্যে যে যতটা পরিপুষ্ট, তার সঙ্গ প্রভাবে তার সঙ্গ যিনি করবেন সেই ব্যক্তির মধ্যেও কিন্তু সেই শক্তি বা সেই যে বিদ্যুৎ সেটি প্রবাহিত হয়, সেই বিষয়টি তখন দেখা যায়। এটা কেবল এরকম নয় যে আম, কেউ দিতে চাইলে সে দিবে বা দিতে না চাইলে দিবে না, সেরকম নয়। সঙ্গ অনেকটা বড় বিষয়। নিত্যানন্দ প্রভু নিজের সঙ্গ প্রভাবে অনেকজনকে পরিবর্তন করে ফেলেছেন। এরকম কিছু কিছু ব্যক্তি ছিল এমন, আম, দেখা যেত যে তাদের কোনো গুণে নেই, কোনো গুণ নেই তাদের, কিন্তু নিত্যানন্দ প্রভুর শুধু সঙ্গ পেয়েছেন, তাতেই তারা তাদেরকে দেখে মানুষ চিন্তা করতো যে এই ব্যক্তিটা তো দুদিন আগেও তাকে তাকে দেখা গেছে এরকম, কিন্তু আজকে এরকম পরিবর্তন হয়ে গেল কেন সে হঠাৎ করে। তো সেজন্য নিত্যানন্দ প্রভুর মধ্যে যে বিষয়টা ছিল, এটা আমাদের আমাদের ভক্ত সম্প্রদায়ের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয়। যে অক্রোধ, তিনি, ওনার মধ্যে কোনো অহংকার ছিল না, তিনি অক্রোধ ছিলেন। উম, এবং দয়া দয়া পরবশ ছিলেন। একটা জিনিস চিন্তা করে দেখুন যে আমরা সাধারণত বলি যে ধরিত্রী মাতা হচ্ছে সবচেয়ে বড় সহ্যশালী, মানে সহ্যশালিনী তিনি, সবচেয়ে সহ্যের প্রতিমূর্তি হিসেবে আমরা ধরিত্রী মাতাকে বুঝি। যে যখন আমরা সহ্যের কোনো উদাহরণ দেখতে চাই আমরা বলি ধরিত্রী মাতার মতো এরকম আর কেউ নেই, যিনি আমাদের সবার পাপের ভার, আমাদের সকলের এই সবকিছু তিনি সহ্য করছেন। কিন্তু এই ধরিত্রী মাতা কিন্তু অনন্ত দেবের মস্তকের উপর বিরাজমান। আমরা সৃষ্টি তত্ত্বে পাই অনন্ত দেবের মাথার উপরে কিন্তু ধরিত্রী মাতা বিরাজ। তো তার মানে ধরিত্রী মাতাকে যিনি ধারণ করে রেখেছেন অনন্তদেব, ওনার সহ্য ক্ষমতা কত, বা ওনার মধ্যে কতটুকু সহ্য গুণ বা দয়া থাকতে পারে। যখন নিত্যানন্দ প্রভুকে মাথায় আঘাত করলো, তিনি তো বলতে পারতেন আরে আমার, তুমি যে ধরিত্রীর উপর দাঁড়িয়ে আছো সেই ধরিত্রী আমার মস্তকের উপর টিকে আছে, আমি যদি একবার মাথা নাড়াই এই ধরিত্রী কোথা থেকে কোথায় চলে যাবে। কিন্তু আমি, নিত্যানন্দ প্রভুকে এই ধরনের কোনো বাক্য প্রয়োগ করেছিল সেই সময়? করেন। কিন্তু আমরা যদি কোনো এরকম ধরুন বড় বড় কোনো আমরা মানে কোনো সেবাতে আমরা যুক্ত হই, তখন আমাদের মধ্যে এরকম ভাব আসে যে তুমি যার আন্ডারে সেবা করছো আমি হচ্ছে সেটার ইনচার্জ, তুমি আবার আমাকে এত বড় কথা বলো। অনেক সময় আমাদের এরকম ভাব আসে। তো নিত্যানন্দ প্রভু কিন্তু ওই সময় বলতে পারতেন যে মাধাই তুমি যে দরিদ্রের উপর দাঁড়িয়ে আমাকে আঘাত করছো সেই দরিদ্রীকে ধারণ করে আছে আমি, কিন্তু তিনি সেটা বলেন। সেজন্য নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়া বা অত্যন্ত করুণা, মানে মূর্ত প্রতীক রূপে তিনি আজকের এই অত্যন্ত পবিত্র তিথিতে তিনি হারাই পণ্ডিতের গৃহে তথা পদ্মাবতীর গৃহে তিনি অবতীর্ণ হয়েছেন একচক্র ধামে। তো আমাদের মতো বদ্ধজীবদের করুণা করার জন্য তিনি এসেছিলেন প্রেম বন্যা নিয়ে, প্রেমের বন্যা নিয়ে এসেছেন। প্রেম প্রেম বৃষ্টি নন কিন্তু। বৃষ্টি বা জল এসব কিছু কয়েকজনের তৃষ্ণা মেটাতে পারে, কিন্তু বন্যা গ্রামকে গ্রাম, শহরকে শহর প্লাবিত করে দিতে পারে। তো সেই প্রেমের বন্যা নিয়ে নিত্যানন্দ প্রভু এসেছিলেন আজকের এই পবিত্র তিথিতে। সেজন্য আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত মহিমান্বিত একটি দিন। আজকের দিনটাকে বিশেষভাবে আমাদের উদযাপন করা উচিত নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তনে এবং নিত্যানন্দ প্রভুর স্মৃতিচারণ, ওনার পবিত্র লীলা সমূহ আস্বাদন করা। তো এইভাবে আমাদের আজকের দিনটা অতিবাহিত করা উচিত, বা নিত্যানন্দ গুণকীর্তনে। তো যারা এখনো পর্যন্ত হয়তো নিত্যানন্দ প্রভুর সেরকম আহ লীলা বা সেরকম বিষয় আপনারা শ্রবণ করেননি, আপনারা চেষ্টা করবেন একটা একটা যে কোনো একটা লীলা অধ্যয়ন করার বা শ্রবণ করার। কারণ নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমরা যে রাধা কৃষ্ণের আরাধনা করি বা আমরা যে রাধা কৃষ্ণ তত্ত্বের উপাসনা করি, এই এই তত্ত্ব বা এই উপাসনা পদ্ধতির একমাত্র আচার্য হচ্ছেন তিনি। মহাপ্রভু তো রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি রাধা কৃষ্ণ ওনার মধ্যে মানে প্রবেশ করে গেছেন। তো প্রবেশ করার পরে রাধারানী চিন্তা করছিলেন যে আহ, আমি তো স্বয়ং সরাসরি মহাপ্রভুর মধ্যে মানে এক অঙ্গে মিলিত হয়ে গেছি, এক অঙ্গে আমি প্রবেশ করে গেছি।
তাহলে মহাপ্রভু সেবা করবে কে? যদি শ্রীমতী রাধারানী সরাসরি, যদি আমরা দেখতে পাই গদাধর পণ্ডিত রূপে তিনি এসেছেন, কে তথাপি রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু, মহাপ্রভুর মধ্যে রাধা এবং কৃষ্ণ দুজনেই প্রবেশ করে গেছে, তো সেবাটা করবে কে? সেজন্য শ্রীমতী রাধারানীর যে ছোট বোন অনঙ্গ মঞ্জুরি, সে অনঙ্গ মঞ্জুরি নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রবেশ করেছে শুধুমাত্র মহাপ্রভুর সেবা করার জন্য। তো তাহলে তার মানে নিত্যানন্দ প্রভুর মধ্যে আরো একজন আছেন, সেটা হচ্ছেন কে? অনঙ্গ মঞ্জুরি। তো অনঙ্গ মঞ্জুরি চিন্তা করছিলেন যে যেহেতু রাধারানী স্বয়ং মহাপ্রভুর মধ্যে প্রবেশ করে গেছেন, তো আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই, এবার আমি সেবক হিসেবে যেতে চাই। এর আগের বার তো দাপর লীলাতে তো আমি অনঙ্গ মঞ্জুরি রূপে সরাসরি সেবা করার সুযোগ পেতাম না, সেখানে রাধারানীকে তিনি হেল্প করতেন। কিন্তু এইবার চিন্তা করছেন, এবার যেহেতু রাধারানী স্বয়ং প্রবেশ করে গেছেন মহাপ্রভুর মধ্যে, সুতরাং আমি এবার অনঙ্গ মঞ্জুর রূপে সরাসরি মহাপ্রভুর সেবা করব, কৃষ্ণের সান্নিধ্য পাবো। সেজন্য নিত্যানন্দ প্রভু তিনি, ওনার যদি কৃপা হয়, তবে ব্রজে রাধা কৃষ্ণের যে কৃপা করুণা সেটা আমরা পাবো, নচেত এই কৃপা বা করুণা লাভ করার কোনো উপায় নেই। সেজন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ। আমরা আজকের দিনে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি যে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যে মূল বিগ্রহ বা আমাদের যে আরাধনা পদ্ধতি, যে ব্রজেশ তনয়, সেই ব্রজেশ তনয়ের সেবা করার শক্তি বা সেবা করার যে যোগ্যতা, সেটি যেন তিনি আমাদেরকে প্রদান করেন, এবং আমরা যেন ওনার কাছ থেকে এটি প্রাপ্ত হতে পারি, ওনার কাছে প্রার্থনা করা উচিত। তো যাই হোক, একটু সুযোগ পেয়েছি সেজন্য নিত্যানন্দ প্রভুর কিঞ্চিত আমরা নিত্যানন্দ প্রভুর মানে জীবন চরিত বা নিত্যানন্দ প্রভুর যে লীলা, সেটি অফুরন্ত। আমি একটা জায়গায় দেখছিলাম এরকম যে এটাকে সিরিজ আকারে যদি আমরা করি, অনেকগুলো সিরিজ হবে নিত্যানন্দ প্রভু শুধু মানে পবিত্র লীলামৃত। তো যাই হোক, যেহেতু আজ আমাদের একটা নির্ধারিত ক্লাস, ভাগবত পাঠচক্র ক্লাস, আমরা ক্লাসে প্রবেশ করার আগে তিনি যেহেতু গুরুতত্ত্ব, অর্থাৎ তিনি গুরুতত্ত্বের ভূমিকায় আছেন, তো আমরা একটু গুরুতত্ত্বের কৃপা নিয়ে আমরা আজকের শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে প্রবেশ করছি। তো আমরা যথারীতি সৃষ্টি আহ, যে প্রকরণ, সেই অধ্যায় থেকে অধ্যয়ন করছি। তো আমরা আবার সেখানে প্রবেশ করছি। আপনারা ক্লাসটিকে শ্রবণ করেছেন অলরেডি। তো এই পরবর্তী শ্লোক থেকে আমরা প্রবেশ করব। পড়ুন 34 নম্বর। জয় গুরু মহারাজ। শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 2 অধ্যায় 5 শ্লোক নং 33। তথা সম্ভজ্য চান্যেন ভগবতা অনন্যম ভগবত শক্তি চোদিতঃ সৎসত্যমুপদায় চ উভয়ম স শ্রীজুহিয়দহ। অনুবাদ: এইভাবে ভগবানের শক্তির দ্বারা এগুলি একত্রিত হওয়ার ফলে সৃষ্টির মুখ্য এবং গৌণ কারণ সমূহ স্বীকার করে এই ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে। তো এখানে ভগবান আহ এখানে স্বয়ং ব্রহ্মাজি তিনি উনার কাছে ব্যাখ্যা করছেন যে ভগবানের যে শক্তির প্রসঙ্গ বা শক্তির কথাগুলো আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে পড়ে এসেছিলাম, সেই শক্তিগুলো একত্রিত হওয়ার ফলে, যখন একত্রিত হয়েছিল বা একত্রিত হয়ে রূপ ধারণ করে সৃষ্টির মুখ্য এবং গৌণ কারণ, তো এই মুখ্য এবং গৌণ কারণ কারণ সমূহ স্বীকার করে এই ব্রহ্মাণ্ড সেটি মানে প্রকট রূপ ধারণ করেছে। অর্থাৎ আপনারা দেখবেন ব্রহ্মাণ্ডগুলো যখন আমরা চিদাকাশে দেখতে পাই, মানে চিদাকাশ যে একটা ক্যালেন্ডার ছিল অনেক আগে, সেখানে আমরা দেখেছি বা আমরা যখন এটা অধ্যয়ন করি তখন দেখতে পাই ব্রহ্মাণ্ডগুলো কিন্তু কারণ সমুদ্রে ভাসছে, একদম মানে বুদবুদের ন্যায় সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। এবং এর অস্তিত্বকালই হচ্ছে মহাবিষ্ণুর যে নিঃশ্বাস প্রশ্বাস, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তিনি যখন শ্বাস ত্যাগ করেন, তখন এই সেগুলো অনন্ত ব্রহ্মাণ্ডগুলো বুদবুদের ন্যায় বের হয় ওনার শরীরে। আবার যখন তিনি শ্বাস গ্রহণ করেন, তখন আবার সেগুলো ওনার শরীরে প্রবেশ করে। এবং এই যখন ওনার শরীর থেকে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো প্রকটিত হয়, তখন আবার প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে
ভগবান গর্ভদোকশায়ী বিষ্ণুরূপ, ওনার গর্ভদোক জলে তিনি শায়িত হন। এবং সেখানে এই যে শেষনাগ বা অনন্তদেব, তিনি সেখানে শয্যা নির্মিত করেন ভগবানের জন্য। সমস্ত গর্ভদোক সমুদ্রে তিনি অনন্ত শয্যায় শায়িত হন, এবং অনন্ত শয্যায় শায়িত হলে সেখানেই ওনার নাভি থেকে, নাভি পদ্ম থেকে স্বয়ং ব্রহ্মাজি উৎপন্ন হন সেখান থেকে। এবং ব্রহ্মাজি তখন কি করেন, তিনি ব্রহ্মাণ্ডের ভেতরে তিনি যে তার জীবেদের বাসনা অনুসারে, যে সমস্ত জীবের বাসনা, তাদের বাসনা অনুসারে বিভিন্ন প্রকার রূপ ধারণ করে সৃষ্টির। এই তো সৃষ্টির হচ্ছে মুখ্য এবং গৌণ কারণ। সৃষ্টির মুখ্য কারণ, সৃষ্টি দুই প্রকারে হয় জড় সৃষ্টিটা, সেটা হচ্ছে একটা হচ্ছে মহাবিষ্ণু থেকে, সেটা মুখ্য সৃষ্টি বলা হয়। মহাবিষ্ণুর থেকে যে সৃষ্টিটা, সেটাকে বলা হচ্ছে মুখ্য সৃষ্টি। আর যেটা হচ্ছে পরবর্তীতে ব্রহ্মা করেন গর্ভোতক সমুদ্রে বা প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে স্বীয় স্বীয় ব্রহ্মা যখন সৃষ্টি করেন, সেটাকে বলা হয় গৌণ সৃষ্টি। সেই জন্য সৃষ্টি দুই ধরনের হয় জরা সৃষ্টি, একটি মহাবিষ্ণু থেকে আর একটা হচ্ছে ব্রহ্মা থেকে। সেটাকে আমরা স্বর্গ এবং বিসর্গ এই নামে বলতে পারি, সৃষ্টি উপসৃষ্টি এই দুটো নামও বলতে পারি, কিন্তু এই দুই ভাগে কিন্তু সৃষ্টি প্রকরণ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্রহ্মাজি বলছেন যে সৃষ্টির মুখ্য এবং গৌণ কারণ এই দুটো প্রকট হয় কিন্তু সরাসরি ভগবান থেকে, ভগবানের ইচ্ছা অনুসারে বা ভগবানের আকাঙ্ক্ষা অনুযায়ী। বহু বছর এই এই ব্রহ্মাণ্ডগুলো কি হিসেবে থাকে, বা তার পূর্বে নারদ মুনির, এখানে নারদ মুনির একটা গৌণ প্রশ্ন এখানে কাজ করছে যে আচ্ছা হে পিতা, এর এর পূর্বে মানে যখন সৃষ্টি হয় না, তখন এই এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলো তখন কিভাবে থাকে বা কি অবস্থায় থাকে, সে প্রসঙ্গটা 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 34 নম্বর শ্লোকে আমরা যাই। ধরুন একজন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 34। বর্ষাপৃগ সহস্রন্তে তদ্গুমকহায়াম কাল কর্ম সবাস্ত জীব জীব জীবায়াত। অনুবাদ: এইভাবে সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ হাজার হাজার বছর কারণ সমুদ্রের জলে নিমজ্জিত ছিল। তারপর সমস্ত জীবের ঈশ্বর ভগবান তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেগুলিকে পূর্ণরূপে সজীব করেন। তো তখন কি হয়, ব্রহ্মাজি বলছেন যে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো যখন সৃষ্টির আহ, শুরুতে প্রারম্ভে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো সমূহ হাজার হাজার বছর এরা কারণ সমুদ্রের জলে নিমজ্জিত থাকে, মানে ভাসতে থাকে সেখানে। যখন ভগবান প্রশ্বাস ছাড়েন ওনার অঙ্গ থেকে, সমস্ত ব্রহ্মাণ্ডগুলো বের হয়ে কারণ সমুদ্রের জলে ভাসতে থাকে। তখন এখানে একটা সুন্দর কথা আছে এই শ্লোকে, ব্রহ্মাজি স্বয়ং বলছেন যে সমস্ত জীবের ঈশ্বর ভগবান তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেগুলোকে পূর্ণরূপে কি করেন, তিনি সজীব করেন। তার মানে কথাটা হচ্ছে এটা তো ভগবত ইচ্ছা। এটা ব্রহ্মাজি এখানে যেহেতু নারদ মুনির একটা প্রসঙ্গ ছিল, নারদ মুনি তিনি মনে করেছিলেন এই সমস্ত সৃষ্টি কার্যটা স্বয়ং ব্রহ্মাজি করছেন। উনার এই বিষয়টা যেন মানে এই যে ভ্রমটা যেন দূরীভূত হয়, সেজন্য এখানে ব্রহ্মাজি এই সিদ্ধান্তটা দিয়ে দিলেন যে না, আমি প্রকৃত স্রষ্টা নই। এখানে কিন্তু একটা জিনিস খুব মানে লক্ষণীয়, সেটা হচ্ছে ভগবত ইচ্ছা। ভগবানের ইচ্ছা ব্যতীত এই সমস্ত বিষয়গুলো, এই সৃষ্টি কার্য কখনো অ্যাক্টিভ হয় না, সজীব হয় না। প্রথমত ভগবান তিনি ইচ্ছা প্রকাশ করেন। তারপর যে প্রভুপাদ একটা সুন্দর উপমা দিয়েছেন, সেটা হচ্ছে কি জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক পিতা এবং পুত্রের ন্যায়। তো পিতা যখন দেখেন যে তার পুত্ররা কষ্ট পাচ্ছে বা তার পুত্র আহ মানে দুঃখে আছে, তখন কিন্তু তার ওনার মধ্যে করুণা হয় বা ওনার মধ্যে করুণার জন্ম হয়। যেমন ভগবান ভগবত গীতায় বলেছেন একটা সুন্দর প্রসঙ্গ, সেটা হচ্ছে কি যে আত্মমায়া, আমার যখন মায়া উৎপন্ন হয় বদ্ধজীবদের দেখে, তখন আমি সম্ভব আমি আত্মমায়া, তখন আমি প্রকটিত হই এই জগৎ।
যখন দেখি জীবটা কষ্ট পাচ্ছে, সমস্ত জীব আমাকে ভুলে, আমাকে আমার বিমুখ হয়ে তারা কষ্ট পাচ্ছে জড়জগতে, তখন আমি কি করি? তখন আমি প্রকটিত হই। শুধুমাত্র পরিত্রাণায় সাধনাম বিনাশায় যে দুষ্কৃতাম সেজন্য ভগবান আসেন না। জীবদের দুঃখ কষ্ট দেখেও কিন্তু ভগবান আসেন, বা আহ ওনার কোনো প্রেরিত দূতকে তিনি পাঠান। এটা কেন করেন? কারণ হচ্ছে তিনি আমাদের পিতা। সেজন্য তিনি যখন আমাদের দুঃখ কষ্ট দেখেন তখন ওনার মধ্যে মায়া হয়। তো যখন ভগবান যখন দেখতে পেলেন যে কারণ সমুদ্রে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো ভাসছে, এগুলো নির্জীব, কোনো অ্যাক্টিভিটি নেই, জীবগুলো সেখানে ঘুমন্ত অবস্থায় আছে, তাদের বাসনার অপেক্ষা করছে তারা, তখন ভগবান তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলোকে সজীব করার জন্য প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি নিজে প্রবেশ করেন। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গর্ভদক সেই বিষ্ণু, এবং ওনাকে হিরণ্য গর্ভ বলেও সম্বোধন করা হয়েছে। হিরণ্য গর্ভ মানে কি? হিরণ্য শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, এবং গর্ভ, গর্ভ মানে হচ্ছে যেখানে ভগবান কি হন, উৎপন্ন হন, মানে যেখানে উৎপত্তি হয়। তো গর্ভদক সেই বিষ্ণুকে হিরণ্যগর্ভ বলা হচ্ছে এই জন্য যে তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দুতে তিনি অবস্থান করেন, কেন্দ্রবিন্দুতে তিনি প্রবেশ করেন, এবং সেখানে উনি জরা প্রকৃতির গর্ভে জীবিতদের সঞ্চার করার জন্য ব্রহ্মার উৎপত্তি ঘটান, ব্রহ্মাণ্ডগুলোকে সজীব করেন। তো প্রকৃত কথাটা হচ্ছে এটাই, বা আমরা সিদ্ধান্তটা এটাই পাই যে জীবদের প্রতি সদয় হয়ে ভগবান এই আমাদেরকে করুণা করার জন্য তিনি বা এই ব্রহ্মাণ্ডগুলোকে সজীব করার চিন্তা করেন। সেজন্য ভগবানকে এই সমস্ত জড় সৃষ্টি, ভগবদ গীতাতে বলা হয়েছে অহম বীজ পদপ্রীতা, আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। তিনি বীজ প্রদান করেন। সেজন্য ওনাকে হিরণ্য গর্ভ বলা হয়েছে। প্রকৃতির গর্ভে তিনি বীজ প্রদান করেন বলে ওনাকে পিতা বলা হয়, এবং প্রকৃতিকে জীবের মাতা সদৃশ বলা হয়েছে আমাদের। তো এইভাবে ভগবান তিনি আহ প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, এবং প্রবেশ করে তিনি আহ প্রকৃতিতে তিনি বীজ সঞ্চারের দ্বারা সজীবতা বা নির্জীব ব্রহ্মাণ্ডগুলোকে সজীব করেন তিনি। তো এটা আহ শ্রবণ করার পরে ব্রহ্মাজির মনে, সরি, নারদ মুনির মনে সেখানে আরেকটা গৌণ প্রশ্ন জাগে। সেটি হচ্ছে, ভগবান তো তিনি কারণ সমুদ্রে শায়িত হয়ে আছে, এটা তো আমরা প্রথমে মহাবিষ্ণু তিনি কারণ সমুদ্রে শায়িত হয়ে আছে, তথাপি তিনি কিভাবে বিভক্ত হন? তিনি কিভাবে বিভক্ত হয়ে এই সৃষ্টি কার্যটাকে অ্যাক্টিভ করেন? এটা আমার মাথায় আসছে। নারদ মুনির ভেতরে এই চিন্তাটা আসে যে ভগবান তো শুরুতেই তিনি, আমরা সৃষ্টি তত্ত্বের শুরুতে আমরা কি আসছি, ভগবান কারণ সমুদ্রে শায়িত হয়ে আছেন মহাবিষ্ণু রূপে। তিনি আবার নিজেকে বিস্তার করে কিভাবে তিনি এই কার্যটা করেন। মানে দেখবেন যখন কোনো আহ, অদ্ভুত বা অলৌকিক বিষয় আমরা শুনি তখন একটু আমরা আশ্চর্যান্বিত হই যে এটা কিভাবে করছেন। একটা ব্যক্তি তিনি বিভক্ত হচ্ছেন, আবার বিভক্ত হয়ে তিনি এতগুলো ব্রহ্মাণ্ডে প্রবেশ করা, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, বিভক্ত হচ্ছেন, একটা অংশে বিভক্ত হতে পারে, কিন্তু তিনি নিজেকে এত রূপে বিস্তার করছেন। গর্ভোদক প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করা মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভগবান রূপে প্রবেশ করছেন তিনি, এবং সেখানে অনন্ত কোটি ব্রহ্মা সৃষ্টি করছেন তিনি। আবার এক একটা ব্রহ্মাণ্ডের সাইজ এক এক রকম, সবগুলো একই রকম না। তো এটা কিভাবে সম্ভব? এটা একজন ব্যক্তি নিজে কিভাবে কিভাবে বিস্তার করেন, সহস্র সহস্র রূপে কিভাবে বিস্তার করেন? এই যে প্রসঙ্গটা যখন আসলো তখন ব্রহ্মাজি বললেন যে নারদ মুনিকে এখন আর সাধারণ বিষয় বলে লাভ নেই, তার উদ্দেশ্যে এখন ভগবানের বিরাট রূপের ধারণা দিতে হবে তাকে। ভগবান কি করতে পারেন? ভগবান চাইলে নিজেকে সহস্র নয়, লক্ষ কোটি রূপে বিস্তার করতে পারে। এই এই পরবর্তী শ্লোক থেকে দেখবেন, 35 নম্বর শ্লোক থেকে শুরু হবে ভগবানের বিরাট রূপের ধারণা, যেটার সঙ্গে পরবর্তী অধ্যায়ের একটা লিঙ্ক আছে, যেটাকে আমরা বলি পুরুষ সূক্তের স্বীকৃতি। তো সেই পুরুষ সূক্ত যে মন্ত্র, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ, এই যে মন্ত্রগুলো আমরা বলি, এই পুরুষ সূক্তের স্বীকৃতি কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, 35 নম্বর শ্লোক থেকে। আমরা যাই সে শ্লোকে, ব্রহ্মাজি কি বলছেন আমাদের, পড়ুন। শ্রীমদ্ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় সর্বকারণে কারণ, শ্লোক নং 35। স এব পুরুষ তস্মাৎ অণ্ডম নির্বিদ্ধ নির্গতঃ সহস্রঙ্ঘ্রি বাহু অক্ষ সহস্র আনন শীর্ষবান। অনুবাদ:
যদিও ভগবান মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, তথাপি তিনি তার থেকে নির্গত হয়ে নিজেকে হিরণ্যগর্ভ রূপে বিভক্ত করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন এবং শত সহস্র পাদ, হস্ত, মুখ, পক্ষী, মস্তক ইত্যাদি সহ বিরাট রূপ পরিগ্রহ করেছেন। হরে কৃষ্ণ। তো উত্তরে ব্রহ্মাজি নারদ মুনির যে একটা আহ, চিন্তা বা নারদ মুনির যে একটা প্রশ্নের উদয় হয়েছিল ভেতরে, সেইটার উত্তর দিয়ে দিলেন এখানে। যে যদিও ভগবান তিনি মহাবিষ্ণু রূপে শায়িত হয়ে আছেন কারণ সমুদ্রে, কিন্তু এরপরও তিনি নিজেকে সহস্র সহস্র রূপে বিস্তার করতে পারেন। সহস্র রূপে, সহস্র উরু, সহস্র অঙ্গি, বাহু, অক্ষ, এগুলো সহস্র ওনার, সহস্র সহস্র রূপে তিনি বিস্তার করতে পারেন এবং তিনি বিরাট রূপ পরিগ্রহ করতে পারেন। নারদ মুনির একটা ধারণা ছিল এরকম যে ভগবানের তো একটা রূপ আছে, কিন্তু যদি একজন ব্যক্তি এভাবে সমগ্র ব্রহ্মাণ্ড গুলোতে যদি বিস্তার হতে পারে, তাহলে ওনার ওনার যে বিরাট রূপ সেটা কেমন হবে বা সেটা কিরকম হতে পারে। তো সেজন্য এই বর্ণনাটা এখান থেকে ব্রহ্মাজি শুরু করলেন যে ভগবানের বিরাট রূপ, এটির 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 ধারণা কেমন হতে পারে, এবার ঠিক এটি কেমন হতে পারে, ভগবান বিরাট রূপে আসতে পারেন, থাকতে পারেন, ভগবানের বিরাট রূপ আছে। তো সেই বিরাট রূপের ধারণাটা কি, সেটা পরবর্তী শ্লোকগুলো থেকে ব্রহ্মাজি বলছেন। 36 নম্বর শ্লোক থেকে, 36 নম্বর শ্লোকটি পড়ুন। শ্লোক 36। यस्याः वयवर्लोकान् कल्पयन्ति मनीषिणः काठ्याधिविरधः सप्तं সপ্তর্ধ্বম জগন্নাদিবিহ। অনুবাদ: বড় বড় দার্শনিকেরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকসমূহ ভগবানের বিরাট রূপে ঊর্ধ্ব এবং নিম্ন ভাগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রদর্শন। হরে কৃষ্ণ। তাৎপর্যের প্রথম অংশটা একটু পড়বেন, প্রথম অংশটা। এখানে কল্পয়ন্তী বা কল্পনা করে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে সমস্ত কল্পনা প্রবণ দার্শনিকেরা ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত দিবস রূপ স্বীকার করতে অক্ষম, ভগবানের বিরাট রূপ হচ্ছে তাদের কল্পনা। যদিও মহান দার্শনিকদের কল্পিত বিরাট রূপ ভগবানের একটি স্বরূপ, তথাপিও তা কল্পনাপ্রসূত। কথিত হয় যে 7টি ঊর্ধ্বলোক বিরাট রূপের কোটি দেশের উপরিভাগে অবস্থিত এবং 7টি নিম্নলোক তার কোটি দেশের নিম্নভাগে অবস্থিত। এখানে এই ধারণা প্রদান করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে সচেতন এবং এই সৃষ্টিতে কোনো কিছুই তার নিয়ন্ত্রণের অতীত নয়। হ্যাঁ, তো এখানে প্রভুপাদের একটা মনোভাব প্রকাশ পেয়েছে, এই জন্য আমি এই জিনিসটা আপনাদের পড়ালাম। প্রভুপাদের মনোভাবটা হচ্ছে এই শ্লোকে, যে আমরা অনেক সময় এই বিরাট রূপের বিষয়ে পড়তে গিয়ে বা বিরাট রূপ সম্পর্কে আমরা ধারণা পেতে গিয়ে আমরা যেন আবার এই বিরাট রূপের প্রতি আকৃষ্ট হয়ে না যাই, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, নারদ মুনি বা ব্রহ্মার যে কথোপকথন, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা শিক্ষার জন্য বা আমাদের উপলব্ধির জন্য যে ভগবান কিভাবে নিজেকে এত অখণ্ড রূপে বিস্তার করে তিনি সৃষ্টিকার্যকে বিস্তার করেছিলেন, সেটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এটি বর্ণনা করতে গিয়ে বা শ্রবণ করতে গিয়ে আমরা যেন আবার এর দ্বারা প্রভাবিত হয়ে না পড়ি, এই বিরাট রূপের দ্বারা, সেটি আমাদের মাথায় রাখতে হবে। এটা আপনারা যখন গীতা পড়বেন, গীতাতে যখন ভগবানের বিরাট রূপের বর্ণনা আছে বা কাউকে গীতা সম্পর্কে বলতে যাবেন, সে কেন কিন্তু আপনার এটা মাথায় রাখবেন, এমন ভাবে বর্ণনা করা উচিত নয়। অনেক সময় আমরা বিরাট রূপটাকে এমন ভাবে প্রকাশ করি তাদের কাছে, তারা দেখবেন তারা দিবস রূপের কথাই ভুলে যায়। ভগবানের যে একটা দিবস মুরলিত শ্যাম সুন্দর রূপ আছে, সর্বশ্রেষ্ঠ রূপ, সেটাই তারা ভুলে যায়। তখন বিরাট রূপকে আমরা এমন ভাবে দেখি। বিরাট রূপটা হচ্ছে কিরকম, বিরাট রূপটা তো আপনারা বলতেন, প্রভু বিরাট রূপটা অর্জুনকে যখন দেখাচ্ছিলেন তখন অর্জুন ভগবানের কাছে দিব্য দৃষ্টি চেয়েছিলেন কেন, বা দিব্য দৃষ্টির প্রয়োজন হচ্ছিল কেন অর্জুন? আমরা গীতাতে দেখতে পাই না, অর্জুন যখন বিরাট রূপ দেখতে যাবেন তখন অর্জুন ভগবানকে বলছেন, বা ভগবান অর্জুনকে বলছেন যে তোমাকে আমি দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি সেটার দ্বারা আমাকে দর্শন। তো যদি দিবস মুরলীধর শ্যাম সুন্দর রূপ এত উৎকৃষ্ট হয় বা সেটি যদি সর্বশ্রেষ্ঠ রূপ হয়, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে ভগবানের দিবস মুরলীধর শ্যাম সুন্দর রূপটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবত গীতাতে আছে সৌম্য বপু, সৌম্য বপু ভগবানকে সেখানে সম্বোধন করে, মানে ভগবানের সৌম্য বপু রূপটি, সৌম্য বপু মানে 2 হাত ওয়ালা, এটি হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ রূপ, যেটি যে রূপে আমরা দেখি। যদি এটি সর্বশ্রেষ্ঠ রূপ হয়, তাহলে বিরাট রূপ দেখতে অর্জুনের এই যে দিব্য দৃষ্টি বা চশমা লাগানোর দরকার কি?
চশমার প্রয়োজনটা কি ছিল, এটা প্রশ্ন হতে পারে। তো এর উত্তর আমাদের আচার্যরা বলছেন খুব সুন্দর একটি টিকাতে, যে বিরাট রূপ দেখতে অর্জুনের দিব্য দৃষ্টির প্রয়োজন হতো না। কারণ যে অর্জুন ভগবানের দিবস মূলত শ্যামসুন্দর রূপ দেখে অভ্যস্ত, দেখছিল, প্রতিদিন দর্শন করছে, ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করছেন, ওনার আবার বিরাট বিরাট রূপটা তো ভগবানের অস্থায়ী রূপ, এটা তো স্থায়ী রূপ নয়। সেটা দেখতে ওনার দিব্য দৃষ্টির প্রয়োজন কোনো দরকারই নেই, তিনি দেখতে পেতেন। কিন্তু বিষয়টা হয়ে গেছে এরকম, যেরকম দেখবেন আমরা খাওয়ার শেষে যখন মিষ্টি পরিবেশন হয়, মানে মিষ্টি কোনো আইটেম পরিবেশন হয়ে, তো আহ, ধরেন আপনি দেখতে পেলেন যে মানে কোনো একটা ঝাল আইটেম আপনার দেওয়া হয়নি, কোনো একটা সবজি আইটেম বাদ পড়ে গেছে, তখন আমরা কি করি? তখন আমরা কি করি? এই, আমি তো পায়েস পরিবেশন করে ফেলেছি, কিন্তু এখন তো এই ঝাল আইটেমটা রয়ে গেছে, এটা তো দেওয়া হয়নি। তো তখন গৃহস্থরা কি করেন, ওনারা বলেন যে প্রভু একটা আইটেম তো রয়ে গেছে, ওই যাদের করে অনুষ্ঠান ওনারা বলেন যে একটা আইটেম তো রয়ে গেছে, এখন কি করা যায়? তখন আমরা বলি কি, যে ঠিক আছে, যেহেতু পায়েস খাওয়ার পরে অন্য কোনো আইটেম আর আমাদের মুখে কি হয় না, তখন আর স্বাদ লাগে না বা ভালো লাগে না, তখন আমরা কি করি, ওই ওই আইটেমটার স্বাদ বোঝার জন্য আমরা একটু জল খেয়ে নিই। ঠিক আছে, পায়েস খাওয়ার পর। যারা 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 এরকম করেছেন আপনারা বুঝতে পারবেন, যারা করেননি আপনারা আজকে থেকে শিখে নেবেন। অনেকে আছে দেখবেন পায়েস খাওয়ার পরও ধান খাচ্ছে, অনেকে আবার এরকম আছে দেখেছি, এরকম দেখা যায় আর কি। পায়েসও খাচ্ছে সঙ্গে আবার এরকম স্বাদ। কিন্তু পিওরলি যদি আমি সবজির টেস্টটা বুঝতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আগে পায়েসের স্বাদটাকে ডাউন করে দিতে হবে, হয়তো জল খেতে হবে বা বা কুলি করতে হবে, যে কোনো 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 না কোনো ভাবে আমাকে মুখটাকে পরিষ্কার করতে হবে আগে। তারপর আমি যখন সবজিটা খাবো তখন আমার টেস্টটা লাগবে। তো সেরকম অর্জুন উৎকৃষ্ট রূপটা দেখছিলেন ভগবানের, দিবস মনিত শ্যাম সুন্দর রূপটি হচ্ছে উৎকৃষ্ট রূপ, এটা পায়েসের সঙ্গে তুলনা করা হচ্ছে বা ক্ষীরের সঙ্গে তুলনা করা হচ্ছে এটাকে। বিরাট রূপটা দেখানো হয়, বিরাট রূপটা হচ্ছে ওই ঝাল একটা সবজির মতো। তো এটা অর্জুনের কাছে অতটা ভালো লাগবে না। এখন অর্জুনের যদি ভালো না লাগে, তাহলে তো ভগবত গীতায় ভগবানের বিরাট রূপের বর্ণনাটাই আসবে না, বা আমরা জানতে পারবো না। সেজন্য অর্জুনকে দিব্য দৃষ্টি দেওয়া মানে হচ্ছে, অর্জুনকে ভগবান বলছেন আগে একটু কুলি করে নাও বা আগে একটু জল খেয়ে নাও, একটা আইটেম বাদ পড়ে গেছে, সেই আইটেমটা মানে খাওয়ানোর জন্য, সেজন্য দিব্য দৃষ্টি দিচ্ছেন। তো এই দিব্য দৃষ্টির ব্যাখ্যা অনেকে এভাবে বলতে পারেন যে তার মানে বিরাট রূপটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিশেষ করে যারা মায়াবাদীরা আছেন ওনারা এভাবে বলেন যে দিবস রূপের চাইতেও ভগবানের যে বিরাট রূপ বা নির্বিশেষ রূপ, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটি সর্বশ্রেষ্ঠ নয়, এটি অস্থায়ী রূপ। যেহেতু অর্জুন তিনি দিবস রূপ দেখতে বা করে সৌম্য রূপ দেখতে অভ্যস্ত, সেই রূপ থেকে এই রূপে ট্রান্সফার করার জন্য এটা জাস্ট ভগবান কি করেছেন, ওনার স্বাদটাকে পরিবর্তন, স্বাদের পরিবর্তন ঘটিয়েছে। তারপরেও কিন্তু দেখবেন অর্জুন ঠিকই, অর্জুন কি করেছেন, অর্জুন পরবর্তীতে কিন্তু ঠিকই বলে দিয়েছেন যে না না, আমি এটা সহ্য করতে পারছি না, এটা আমার ভালো লাগছে না, আমাকে আবার সেই পায়েস বা ক্ষীর দাও। তো ঠিকই ভগবান আবার দিবস রূপে চলে এসেছে। সেরকম এই বিরাট রূপের বর্ণনা যখন এখানে করা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্যে ওনার মনোভাবটা ব্যক্ত করে দিয়েছে এই শ্লোকে। কি মনোভাব? যে এটি কল্পনা প্রসূত, এখানে কল্পয়ন্তী শব্দটা ব্যবহার করা হয়েছে ব্রহ্মাজি, যে এটি হচ্ছে কল্পনা প্রবণ দার্শনিকদের একটি বিষয়। আসলে বিরাট রূপটা আমরা কল্পনাই করতে পারি, এটা আমাদের দেখারও কোনো কি নেই বা দেখার সামর্থ্য তো নেই, বা ভক্তরা এটি দর্শন করার এত অভিলাষী নয় ভগবানের। ভক্তরা ভগবানের যে কোনো রূপ দর্শন করতে অভিলাষী, কিন্তু বিরাট রূপের প্রতি তারা অতটা আকৃষ্ট নয়, তারা ভগবানের দিবস রূপের প্রতি আকৃষ্ট। এবং ব্রজবাসীদেরকে ভগবান যখন বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন, ব্রজবাসীদের বৈকুণ্ঠ দেখার খুব ইচ্ছা হয়েছিল, একবার ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তুমি 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 তো কৃষ্ণ, তুমি তো নাকি নারায়ণ, নিজেকে বলো সবসময়। ভগবান তো সবসময় বৃন্দাবন এরকম বলতো, আমি নারায়ণ, আমি হচ্ছে ভগবান, আমি সমস্ত সৃষ্টির অধীশ্বর। ব্রজবাসীরা তো কেউ বিশ্বাস করতো না। একদিন ব্রজবাসীরা ভগবানকে ধরে ফেলেছে যে তুমি তো নিজেকে নারায়ণ বলো, তাহলে আমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে চল। তো ভগবান বলছেন ঠিক আছে চলো, সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান বৈকুণ্ঠে গিয়েছিলেন দেখানোর জন্য। আর বৈকুণ্ঠের ঐশ্বর্য, বৈকুণ্ঠের শোভা, এই সমস্ত কিছু দেখে ব্রজবাসীরা তো খুব অবাক হচ্ছিলেন, কারণ ওনারা ওনারা তো বৃন্দাবনে, সেখানে তার এত ঐশ্বর্য নেই, সেখানে মাধুর্যের প্রভাব বেশি।
তো বৈকুণ্ঠের ঐশ্বর্য দেখে তারা খুব বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে, খুব আকৃষ্ট হচ্ছে। তো ভগবান ব্রজবাসীদের ভক্তি বা ভাবের পরীক্ষা করার জন্য ভগবান তাদেরকে বলেছিলেন যে, হে ব্রজবাসীগণ, এই বৈকুণ্ঠ অনেক সুন্দর না? ব্রজবাসী বলতে, হ্যাঁ অনেক সুন্দর, অনেক ঐশ্বর্য এখানে। তো তখন ভগবান বললেন যে, তাহলে তোমরা এখানে থেকে যাও, তোমরা বৃন্দাবনে যেও না আর। ব্রজবাসীরা সবাই কান্না করে এটা শোনা। ব্রজবাসীরা বলছে, না না না, আমরা আমাদের ভগবানকে, সবাই ভগবানের পায়ে পড়ে যাচ্ছে সবাই, যে আমরা জীবনেও কোনোদিন বৈকুণ্ঠের নাম নেব না। বৈকুণ্ঠে আমরা দেখার ইচ্ছা ছিল, কিন্তু বৈকুণ্ঠে থাকার আমাদের কোনো অভিলাষ নেই। কারণ বৃন্দাবনের বা ব্রজের ধুলিতে যে প্রেম আছে, বা একটা ধুলির কণার মধ্যে যে ঐশ্বর্য আছে, তার সম্পূর্ণ ঐশ্বর্য বৈকুণ্ঠে নাই, বা সেই প্রেম বৈকুণ্ঠে নেই। যে বৈকুণ্ঠে এসেছে আমরা ঠিকই ঐশ্বর্য দেখছি, ঠিকই ঐশ্বর্য অনেক দর্শন করছি ঠিকই, কিন্তু কেন জানি এখানে প্রেম বিষয়টা পাচ্ছি না। বৃন্দাবনে ব্রজের যে প্রেম, সেই প্রেমটা আমরা পাচ্ছি না। সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি, আমাদের মন টিকছে না, আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাও। তো ব্রজবাসীরা কখনো, বা ভগবানের যারা ভক্ত, প্রেমিক ভক্ত, তাদের কাছে এই 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 রূপটি হচ্ছে অনেকটা কল্পনা প্রসূত। এখানে প্রভুপাদ বলছেন এটা অস্থায়ী, এখানে কল্পনা পূর্বক। এবং দেখবেন এর পরবর্তীতে যখন আমরা এই রূপটা বর্ণনা দেখব, তখনই আমরা দেখব যে এই রূপটা কিন্তু কল্পনা করে আমরা আমাদের চিন্তা করতে হবে, বা আমরা চিন্তা করবো। যেমন বিরাট রূপের বর্ণনায় আছে, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে 7টি ঊর্ধ্বলোক উপরে, এরপরে কোটি দেশে উপরিভাগে অবস্থিত, কোটি দেশের উপরিভাগে 7টি ঊর্ধ্বলোক, এবং কোটি দেশের নিচে হচ্ছে নিম্নলোক, 7টি নিম্নলোক, টোটাল 14টা লোক বিরাট রূপে অবস্থিত আছে। এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলো সম্পর্কেও বর্ণনা করা হবে সামনের শ্লোকগুলোতে। তো এটি জাস্ট একটি কল্পনা করা হবে, মানে কল্পনা করে বর্ণনা করা হবে। এটা কোনো আমরা হয়তো দেখতে পাবো না, বা আমরা সেটি দর্শন, ভক্তরা তো দর্শন করার অভিলাষী নন, জাস্ট এটা ধারণা দেওয়ার জন্য যে ভগবান কিভাবে সৃষ্টিতে, তিনি ভগবত গীতা বলেছেন না, যে আমি হচ্ছে যেরকম আহ মালার মধ্যে যেরকম সুতা দেখে, সুতাকে দেখা যায় না, সেরকম আমি সমগ্র সৃষ্টির মধ্যে সূত্র আকারে আছি। তো কিভাবে আছি, কিভাবে আছেন, সেটা বর্ণনা দেখানোর জন্য বা সেটা বোঝানোর জন্য ভগবান কিন্তু এই 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 বিষয়টা এখানে এনেছেন, বা ব্রহ্মাজি এই বর্ণনাটা করছেন এখানে। তো আমরা একটু দেখি কিভাবে ভগবান আছেন সৃষ্টিতে, বা বিরাট রূপের যে একটি ধারণা, সেটি আমরা পাবো। এরপরে নেক্সট শ্লোকটি 37 বাস। হরে কৃষ্ণ। প্রণাম। পুরুষস্য মুখম ব্রহ্ম, ক্ষত্রম এতস্য বাহব, উর্ব বৈশ্য ভগবত প্রদবা, শূদ্র বেজায়ত। অনুবাদ: ব্রাহ্মণেরা ভগবানের মুখ, ক্ষত্রিয়েরা তার বাহু, বৈশ্যরা তার জঙ্ঘা এবং শূদ্রেরা তার পদযুগল থেকে উৎপন্ন হয়েছে। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমরা ধ্যান করি। আসলে এখানে কল্পনা শব্দে আপনারা ধ্যানটাকে নিবেন। কল্পনা মানে এরকম যে মানসিক জল্পনা কল্পনা প্রসূত নয়, ঠিক আছে, আবার সেরকম নয়। আমরা জাস্ট ধ্যান আকারে নেব, আমরা একটু ধ্যান করব যে ভগবানের যে অঙ্গ প্রত্যঙ্গগুলিতে কারা কারা অবস্থান করছেন। তো বিরাট রূপের যে মুখ, সেই মুখে অবস্থান করছেন ব্রাহ্মণেরা। তাৎপর্য প্রভুপাদ বিস্তৃত বর্ণনা করেছেন, আপনারা তাৎপর্য পড়েছেন, সেখানে প্রভুপাদ বিস্তৃত বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে বলছি, এই বিরাট রূপের মুখমণ্ডলে ব্রাহ্মণদের বাস। ক্ষত্রিয়রা হচ্ছে তার বাহুতে অবস্থান করছেন, বৈশ্যরা বিরাট রূপের জঙ্ঘাতে অবস্থান করছেন, এবং শূদ্ররা তার পদযুগল থেকে উৎপন্ন হচ্ছে। সেজন্য সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সম্প্রদায় হিসেবে কিন্তু ব্রাহ্মণদেরকে বলা, যেহেতু ওনারা ভগবানের মুখ থেকে জাত হয়েছে। এবং আপনারা দেখবেন এই ব্রাহ্মণদের জন্য ভগবানের বিভিন্ন অবতারগণও কিন্তু অনেক সময় ওনারা এতটা প্রাধান্য দিয়েছেন, যেহেতু তারা ভগবানের বিরাট রূপের মুখ থেকে ওনারা জাত হয়েছেন। তো ব্রাহ্মণদের প্রতি কিন্তু ভগবানও অনেক সময় অনেক প্রাধান্য দিয়েছে। যেমন রামলীলাতে আমরা দেখতে পাই, ভগবান যখন বনবাসে চলে যাবেন, তখন উনি যতদিন রাজত্ব করেছেন, ততদিন উনি সবার আগে খেয়াল রেখেছেন যে ব্রাহ্মণদের ভোজন এবং ব্রাহ্মণদের আবাসন, ব্রাহ্মণদের বস্ত্র, এগুলোতে যেন কোনোদিন অভাব না থাকে। সবসময় নিজে তদারক করতেন ভগবান রামচন্দ্র। ভগবান নিজে তাদেরকে নিজের হাতে, মানে ক্ষীর
পরিবেশন করতেন ব্রাহ্মণদেরকে, এতটাও তিনি ব্রাহ্মণদেরকে আদর করতেন। তো যখন তিনি বনে চলে যাবেন তখন ওনার চিন্তা হয়ে গেছে যে আমি ব্রাহ্মণদেরকে এভাবে তাদেরকে আমি প্রতিপালন করেছি বা তাদেরকে এভাবে আমি দেখাশোনা করেছি, এখন আমি তো বনে চলে যাচ্ছি, ব্রাহ্মণদেরকে দেখবে। তখন তিনি এই ব্রাহ্মণদের প্রতিপালনের জন্য ওনার শরীরে যে অলংকার গুলো ছিল ভগবান রামচন্দ্রের শরীরে, সমস্ত অলংকার গুলো তিনি খুলে দিয়ে গেছেন। কাকে? বশিষ্ঠ দেবের, ওনার গুরুদেবের যে পুত্র সুযোগ্যকে দিয়ে গিয়েছে সমস্ত অলংকার গুলো, যে হে সুযোগ্য, আপনি এই আমার অলংকার গুলো আপনি রাখুন, এইগুলো এগুলো বিক্রি করে বা এগুলো দিয়ে আমি না সব দিই এই ব্রাহ্মণদের সম্পূর্ণ ভরণ পোষণ যেন আমি যেরকম ছিলাম, আমি থাকা অবস্থায় যেভাবে করেছি ঠিক সেইভাবে যেন ব্রাহ্মণদের ভরণ পোষণ হয়। না আমি যে যে আইটেমও বলে দিয়েছেন, আমি তাদেরকে কি কি আইটেম দিয়ে খাওয়াতাম, তাদেরকে কিভাবে আমি প্রতিপালন করতাম, সবগুলো লিখে দিয়ে গেছেন ভগবান। তাদেরকে এরকম এরকম দিতে হবে, তাদেরকে এরকম এরকম খাওয়াতে হবে, এখানে যেন কোনো কমতি না হয়। সেজন্য ওনার শরীরে, মানে উনি যখন রাজবেশ খুলছিলেন, সেই রাজবেশ খোলার সময় ওনার শরীরে যত অলংকারাদি ছিল, মুকুট ছিল, পাদুকা ছিল স্বর্ণের, সবগুলো তিনি দান করে দিয়েছেন শুধু ব্রাহ্মণদের জন্য, মানে ব্রাহ্মণদের ভরণ পোষণে যেন কোনো বাধা না ঘটে। কিন্তু পরবর্তী দেখা যায় ব্রাহ্মণেরা অভিশপ্ত হয়ে ওনারা লোভী হয়ে গেছেন। তো এখনো কলিযুগে দেখা যায় মানে ভগবান যাদের ভরণ পোষণের ব্যবস্থা করে গেছেন দেখুন। এরপরে দাপর লীলাতে আমরা দেখতে পাই স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন ওনাকে যখন জরাসন্ধ যখন মথুরা আক্রমণ করছিল বারবার, তো প্রায় 16 বার তো সে তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেছে, পরাজিত হয়েছে। কিন্তু 17 বার জরাসন্ধ তার সেনাবাহিনী আনেনি, সেবার সে নিয়ে এসছে ব্রাহ্মণদেরকে যুদ্ধ করানোর জন্য। ব্রাহ্মণদেরকে, সে তো অত্যাচারীরা ছিল, ব্রাহ্মণদেরকে সেনাবাহিনীতে নিযুক্ত করে ব্রাহ্মণ সেনা নিয়ে আক্রমণ করেছে মথুরা। তো ভগবান যখন শুনলেন যে এইবারের সেনাবাহিনীতে সেনা ক্ষত্রিয়রা আসেনি, এবারের সেনাবাহিনীতে এসে ব্রাহ্মণেরা এসেছেন, সব ব্রাহ্মণ মানে সব চতুর্বেদী বেদ পাঠী ব্রাহ্মণেরা এসেছেন যুদ্ধ করার জন্য, ভগবান বলছেন বাবা আমার নামে কলঙ্ক হবে, কারণ আমার নাম হচ্ছে নম ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায়, গাভী এবং ব্রাহ্মণের হিতকারী বলা হয় আমার। আর আমি যদি এখন ব্রাহ্মণদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি তাহলে আমার নামে কলঙ্ক হবে। সেজন্য ভগবান সেখান থেকে পালিয়ে গেলেন মথুরা থেকে, যার কারণে ওনার নাম রণচর হয়েছিল। অনেকে বলে ভগবান পালালেন কেন, এরকম একটা কলঙ্কজনক নাম নিলেন কেন? ভগবান এই জন্য পালিয়েছেন যে আমি ব্রাহ্মণদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো। আর জরাসন্ধ জানতো যে কৃষ্ণ আর কারোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, ব্রাহ্মণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, সেজন্য বুদ্ধি করে নিয়ে এসেছে ব্রাহ্মণ সেনা। আর ভগবান পালিয়ে গেলেন সেখান থেকে নিজে। ভগবান কিন্তু যুদ্ধের ভয়ে পালান, ভগবান পালিয়েছিলেন ব্রাহ্মণদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেজন্য। তো সেজন্য ব্রাহ্মণেরা যে একদম এই বিরাট পুরুষের মুখ থেকে উৎপন্ন হয়েছে, ব্রাহ্মণেরা হচ্ছেন আমাদের সমাজের বিদ্বান শ্রেণী বা আমাদের বুদ্ধিমান শ্রেণী বলা হয়, বুদ্ধিমান সম্প্রদায় বলা হয় আমাদের। সেজন্য ওনাদের পরিপুষ্টতা প্রভুপাদও চেয়েছিলেন। প্রভুপাদ ওনার যে জীবদ্দশার শেষ সময়ে প্রভুপাদ বলে গেছেন যে আমি চাই বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সমাজে, সেখানে ব্রাহ্মণ শ্রেণী থাকবে যারা সমাজকে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, উপদেশ দিয়ে তারা সমাজকে সমৃদ্ধ করবেন, তারা সেরকম একটা শ্রেণী থাকবে ব্রাহ্মণ সম্প্রদায়। এরপরে হচ্ছে পরিচালক, বড় পরিচালক হিসেবে কারা থাকবেন? ক্ষত্রিয়রা, যারা হচ্ছে ক্ষত্রিয়, ভগবানের বাহু থেকে যাদের, বিরাট পুরুষের বাহুতে যাদের অবস্থান বা বাহু থেকে যাদের জন্ম হয়েছে, তো ওনারা থাকবেন পরিচালক হিসেবে, ক্ষত্রিয় হিসেবে থাকবেন তারা। আর আর হচ্ছে আরেকটা শ্রেণী হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য কৃষি গৌরবকে আদি করবেন। সেই বৈশ্যরা ভগবানের জঙ্গা থেকে যাদের উৎপন্ন, তারা হচ্ছে এই সমস্ত ব্যবসা আদি, সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা, এই জিনিসগুলো ওনারা দেখবেন। আর সর্বশেষ ভগবানের শ্রীচরণ কমল থেকে শ্রমিক সম্প্রদায় বা শূদ্র তাদের উৎপন্ন হয়েছে। তাদের উদ্দেশ্য হবে উপরের যে 3 বর্ণ, সেই 3 বর্ণের সেবা করা বা মানব সমাজের সেবা প্রবৃত্তি সেটিকে প্রতিষ্ঠা করা। এইভাবে কিন্তু একটা সমাজ ব্যবস্থা ভগবান বিরাট পুরুষ রূপে তিনি এই এত সুন্দর একটি সুন্দর সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন, যে সমাজ ব্যবস্থায় বুদ্ধিমান সম্প্রদায় থেকে শুরু করে সেবক সম্প্রদায় পর্যন্ত আছে। মানে আপনি সেখানে একদম বুদ্ধিমান, পরিচালক, ব্যবসায়ী এবং শ্রমিক সব ধরনের মানুষ পাবেন।
সব ধরনের ব্যক্তি পাবে। ভগবান এভাবে কিন্তু সৃষ্টি প্রকরণটা করেছে, ভগবানের সৃষ্টি প্রকরণটা কিন্তু এভাবে হয়েছে। আবার এখানে বলবেন, এখানে এখানে কিন্তু দেখবেন সব ব্যক্তি কিন্তু বুদ্ধিমান হতে পারবে না, সব ব্যক্তি শাসকও হতে পারবে না, আবার সব ব্যক্তি ব্যবসায়ীও হতে পারবে না, সব ব্যক্তি সেবকও হতে পারবে না। এইটা কিন্তু জন্ম অনুসারে হবে না, এই বিষয়গুলো এগুলো কর্ম অনুসারে হবে। জন্ম অনুসারে আমরা যে কোনো ঘরে, বিশেষ করে এই কলিযুগের জন্য আমরা যে কোনো আহ ঘরে আমরা জন্ম নিতে পারি বা যে কোনো স্থানে আমরা জন্ম নিতে পারি, কিন্তু তার কর্মটাই নির্ধারণ করে দেবে সে আসলে কোথায় তার গতিটা হবে বা কোন বর্ণে সে যাবে। আমরা ভগবান পরশুরামজির চরিত্র দেখতে পাই, তারপরে মহর্ষি বিশ্বামিত্রের চরিত্র দেখতে পাই, যাদের জন্ম হয়েছিল আহ যাদের জন্মের সঙ্গে কর্মের কোনো মিল নেই। ভগবান বিশ্বামিত্রের জন্ম, ভগবান পরশুরামের জন্ম হয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু কাজ করেছেন ক্ষত্রিয়ের মতো। আর বিশ্বামিত্রের জন্ম হয়েছে ক্ষত্রিয় কুলে, কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে ব্রাহ্মণের মতো। সেজন্য এটা কখনো জন্ম দিয়ে নির্ধারণ হবে না, এটি অবশ্যই কর্ম দ্বারা নির্ধারিত হবে। তো সেজন্য আমরা যখন কারো কর্ম বা কারো অ্যাক্টিভিটি দেখবো, তখনই আমরা বুঝতে পারবো যে সেই তার মধ্যে কোন কোয়ালিটি, কোন গুণটা তার মধ্যে দেখা যাচ্ছে। তো সেই অনুসারে তাকে গাইড করা বা তাকে সেই দিকেই, সেই লক্ষ্যে তাকে পাঠানো উচিত বা সেই লক্ষ্য উদ্দেশ্যে তাকে দেওয়া উচিত। কেউ একদম কেউ একজনের মধ্যে দেখবেন খুব ভালো সেবা প্রবৃত্তি আছে। আমরা অনেক সময় দেখবেন শূদ্র এই শ্রেণীটাকে আমরা খুব নেগলেক্ট করি, আমরা খুব খারাপ দৃষ্টিতে ভাবি যে শূদ্র, এ হচ্ছে শূদ্র। কিন্তু এখানে যদি আমরা দেখতে পাই বিরাট পুরুষের চরণ থেকে তাদের উৎপন্ন হচ্ছে। যদি আমি প্রশ্ন করি চরণ শ্রেষ্ঠ না মস্তক শ্রেষ্ঠ, কার? আপনারা বলবেন যে আমরা আমরা সাধারণত আমরা বলবো মাথা শ্রেষ্ঠ না, মাথায় তো সবকিছু, মাথা থেকে সবকিছু হচ্ছে। কিন্তু আহ, আম, আমাদের যারা আচার্যগণ আছেন বা যারা রসিক ভক্তরা আছেন, ওনারা বলেন যে না, একবার বৃন্দাবনও এই দ্বন্দ্বটা হয়েছিল। ভগবানের নূপুরের সঙ্গে, ভগবানের চরণের নূপুরের সঙ্গে ভগবানের মস্তকের চূড়া, ময়ূর পালক, তার দ্বন্দ্ব হয়েছিল। এগুলো কিন্তু সব ব্যক্তি। আপনারা বলতেন ময়ূর পালক কথা বলতে পারে নাকি? হ্যাঁ, ময়ূর পালকও কথা বলতে পারে, কৃষ্ণ এলে। তিনি একজন ব্যক্তি। আবার নূপুর কথা বলতে পারে নাকি? হ্যাঁ, নূপুরও কথা বলতে পারে, সেও একজন ব্যক্তি। তো এই নূপুর এবং চূড়ার দ্বন্দ্ব হয়েছিল যে কে শ্রেষ্ঠ, কে সর্বোচ্চ। তো অনেক যুক্তি তর্ক, অনেক কিছু হচ্ছিল। আহ, চূড়া বলছে আরে আমি হচ্ছে ভগবানের মস্তকে অবস্থান করি, মাথায় অবস্থান। তো নূপুর, তুমি হচ্ছে নূপুর, তুমি সবসময় চরণে থাকো, ধুলো বালি সবকিছুর মধ্যে তোমার অবস্থান, তুমি সারাক্ষণ এই ময়লা, তারপরে কি মানে সব ইয়ের মধ্যে তুমি সারাক্ষণ এই ধুলোর মধ্যে থাকো। তুমি কি বুঝবে মস্তকের মহিমা, চূড়ার মহিমা তুমি কি বুঝবে? আর এই চূড়া কে বেঁধে দেয় জানো? স্বয়ং মা যশোদা এই চূড়া বেঁধে দেয়। তো তুমি এর মাহাত্ম বুঝতে পারবে। চূড়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ভগবানের মস্তক হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যে মস্তক থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে। এভাবে চূড়া তার মহিমা কীর্তন করছে, কিন্তু পরবর্তীতে তাদের দ্বন্দ্বের অবসানে, এরা অনেক বড় দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের অবসানে নূপুরের একটি কথাই সমস্ত সমস্ত দ্বন্দ্বটাই মানে ইয়ে হয়ে যায়, নূপুরের পক্ষে চলে আসে। সেটা হচ্ছে নূপুর একটা জায়গায় নূপুর বলে এভাবে যে তুমি যদি এতই শ্রেষ্ঠ হও, তো কৃষ্ণকে জিজ্ঞেস করো তোমার চূড়াটা সবসময় বাম দিকে হেলে থাকে কেন, নিচের দিকে হেলে থাকে কেন? তো চূড়া তখন জিজ্ঞেস করেছে যে আসলে তো এটা তো কোনোদিন চিন্তা করিনি, দেখবেন ভগবানের মাথায় যে ময়ূরের পালক, এটা বাম পাশে নিচের দিকে হেলে থাকে। তো তখন আমাদের আচার্যরা বলছেন এটা এই কারণেই হেলে থাকে যে শ্রীমতী রাধারানীর চরণধুলি লাভ করার জন্য, বৃন্দাবনের ব্রজের চরণধুলি পাওয়ার জন্য, ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য এই পালক, ময়ূর পালক বা এই চূড়া সবসময় বাম পাশে নিচের দিকে হেলে থাকে। সুতরাং কে শ্রেষ্ঠ? তাহলে চরণ হচ্ছে শ্রেষ্ঠ। তো অনেক সময় আমরা ভাবি যে শূদ্র শ্রেণী বা শূদ্র এটা হচ্ছে খুব লোয়ার, বা এটা খুব ছোট, এটা এটা নয়। সেরকম না। শূদ্র হচ্ছে ভগবানের চরণ থেকে উৎপন্ন হয়েছে। এবং আমরা মহাভারতে দেখতে পাই না যে দুর্যোধন গিয়ে বসেছিল মাতার পাশে আর অর্জুন বসেছিল চরণের পাশে। ভগবান সর্বপ্রথম উঠে দর্শন করেছেন অর্জুনকে, যে চরণের কাছে ছিল ভগবান। সেজন্য শূদ্রদের কখনো এভাবে ভাবা উচিত নয়, বা অনেক সময় আমাদের এরকম ভাবা উচিত নয় যে আমি তো শূদ্র বা আমি আমি তো খুব নিকৃষ্ট, সেরকম ভাবা উচিত নয়, বরং উৎকৃষ্ট ভাবা উচিত।
বা কখনো ব্রাহ্মণদের এরকম ভাবা উচিত নয় যে আমি ভগবানের মস্তক থেকে উৎপন্ন হয়েছে, আমি তো ব্রাহ্মণ শ্রেণী, আমি সর্বোৎকৃষ্ট, সেরকম ভাবা উচিত, এরকম বিষয়ে কখনো চিন্তা করা উচিত নয়। তো এই বিরাট পুরুষের কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, কর্ম উদ্দেশ্য নিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণীর উৎপন্ন হয়েছে। এবং আমরা পুরুষ সূক্ত মন্ত্রে এই মন্ত্রটা কিন্তু বলি, ব্রাহ্মণস্য মুখম আসির বাহু রাজন্যকৃত, যে ব্রাহ্মণেরা ভগবানের মুখ থেকে এসেছে। এই 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 যে সৃষ্টি প্রকরণটা, এই যে বর্ণ প্রকরণটা, এটা কেন হয়েছে জানেন? এটা একমাত্র এই কারণে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে সমগ্র সৃষ্টিতে, মানব সমাজে শান্তি এবং সমৃদ্ধি এবং শৃঙ্খলা, এই তিনটি জিনিস বজায় রাখার জন্য কিন্তু এই বর্ণ সৃষ্টি করছেন। এটা বর্ণ প্রথা বা জাতপাত এসবের জন্য করা হয়নি। অনেকে ভাবতে পারেন এসবের জন্য মনে হয় করা হয়েছে, জাতপাত প্রথা বা আমি ব্রাহ্মণ তুমি শূদ্র তুমি অমুক, এরকম জাতপাতের জন্য নয়। তিনটে উদ্দেশ্য বা তাৎপর্য লিখেছে। কি কি? একটি হচ্ছে শান্তি, সমৃদ্ধি এবং শৃঙ্খলা। এই তিনটি উদ্দেশ্যেই কিন্তু ভগবান এই বর্ণগুলো সৃষ্টি করেছে। ওকে, তো এরপরে আমরা যাব পরবর্তী শ্লোকে, 38 নম্বর শ্লোকে। সেখানে আমরা দেখবো যে আরো কি কি সৃষ্টি ভগবান সৃষ্টি কার্যে করেছেন, বা বিরাট পুরুষ থেকে আরো কি কি সৃষ্টি হয়েছিল। 38। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্ধের অধ্যায় 5 শ্লোক নং 38। ভূলোক কল্পিত পদভম ভূলোক সনাভিত হৃদশালক উরুষা মহলোক মহাত্মনম। অনুবাদ: পৃথিবীর স্তর পর্যন্ত সমস্ত অধোলোক তার পদযুগলে অবস্থিত, তার ঊর্ধ্বে ভূগোলক তার নাভিদেশে অবস্থিত, তারও ঊর্ধ্বে দেবতাদের বাসস্থান স্বর্গলোকে তার হৃদয়ে অবস্থিত, এবং মহান মুনি ঋষিরা যেখানে বিরাজ করেন সে মহলোক তার বক্ষে অবস্থিত বলে কথিত হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে আমরা এখন পাচ্ছি লোকগুলোর অবস্থান। বিরাট পুরুষের শরীরে আমরা কোথায় অবস্থান করছি, আমাদের অবস্থানটা কোথায়। তা তো এই শ্লোকেই সেটি দেখানো হয়েছে। পৃথিবীর যে স্তর বা আমরা যেখানে অবস্থান করছি, এই স্তর পর্যন্ত, এই স্তরের পরবর্তী যে অধোলোকগুলো আছে, তল অতল বিতল সুতল, এই সমস্ত লোকগুলো হচ্ছে ভগবানের পদযুগলে অবস্থান করছে, ভগবানের চরণে অবস্থান করছে। আর আমাদের পৃথিবীটা হচ্ছে মাঝামাঝি স্তরে, পদযুগলের একটু উপরে। এর ঊর্ধ্বে ভূগোলক হচ্ছে ভগবানের নাভি দেশে, ভগবানের নাভি দেশে হচ্ছে ভূগোলক, অর্থাৎ আমাদের পরবর্তী যে ঊর্ধ্বলোক গুলো, এবং পরবর্তী দেবতাদের যে বাসস্থান স্বর্গলোক, সেটি ভগবানের হৃদয়ে অবস্থান করছে, এই স্থানে অবস্থান করছে। এবং মুনি ঋষিদের যে মহলোক, সেই মহলোক ভগবানের বক্ষে বিরাজ করছে, এরকম দেওয়া হয়েছে। তো যে 14টি লোক বা যে 14টি গ্রহ আছে, আমরা 14টি লোক বলি, সেই সমস্ত লোকগুলো বিরাট পুরুষের বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন স্থানে, ঊর্ধ্ববর্তী লোকগুলো ঊর্ধ্ববর্তী অঙ্গে এবং নিম্নবর্তী লোকগুলো নিম্নবর্তী অঙ্গসমূহে অবস্থান করছেন। ওকে, এর পরবর্তী লোকগুলো কোথায় আছে? 39 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নং 39। গ্রীবায়াম জনলোকস্য তপলোকস্তনোদয়াৎ মূর্ধবি সত্যলোকস্থ ব্রহ্মলোক সনাতন। অনুবাদ: এই বিরাট পুরুষের গ্রীবাদেশে জনলোক অবস্থিত, স্তন্যে তপলোক এবং মস্তকে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোক অবস্থিত। তার ঊর্ধ্বে যে বৈকুণ্ঠ লোক তার নিত্য, অর্থাৎ এই সৃষ্টির জগতে অন্তর্ভুক্ত নয়। হরে কৃষ্ণ। প্রণাম। তো গ্রীবাতে হচ্ছে জনলোক, ভগবানের গ্রীবায় অবস্থান করছেন। স্তনোদয় হচ্ছে তপলোক, তপস্বীদের অবস্থান সেখানে। এবং মস্তকে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, যেখানে স্বয়ং ব্রহ্মাজি আছেন, সে সত্যলোক অবস্থিত। এবং তার ঊর্ধ্বে এরপরে হচ্ছে বৈকুণ্ঠ লোক, যেটি জড়জগতের অন্তর্বর্তী নয়, এখানে বলা হচ্ছে, সেটি অবস্থান করছে। এভাবে বিরাট পুরুষের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন লোক সমূহের বর্ণনা এখানে করা হয়েছে। এবং এরপরে ব্রহ্মাজি একটি সুন্দর পরবর্তী দুটো শ্লোকে, 40 এবং 41 নম্বর শ্লোকে, তিনি সংক্ষিপ্ত করছেন এখানে যে কোন কোন লোক বা কোন কোন লোকগুলো কোন কোন অঙ্গে অবস্থান করছে, সেই বিষয়ে তিনি বলছেন। 41 থেকে 41 সংক্ষিপ্তকরণ করছেন।
হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নং 40 ও 41। তৎকর্ত্যং জাতলম ক্লিপ্তম উরুভ্যাম বেতলম বিভু জানোভ্যাম সোতলম শুদ্ধম জঙ্গাভ্যন্ততলাতলম মহাতলম তো গুল্পাভ্যাম প্রপদাভ্যাম রসাতলম পাতালম পাদতলত ইতি লোকময় পুমান। অনুবাদ: হে পুত্র নারদ, আমার থেকে অবগত হও যে ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের মধ্যে 7টি হচ্ছে অধোলোক। অতল নামক প্রথম লোকটি সে বিরাট পুরুষের কটিদেশে অবস্থিত। দ্বিতীয় লোক বিতল, তার উরুদয়ে অবস্থিত। তৃতীয় লোক সুতল, তার জানুদয়ে অবস্থিত। চতুর্থ লোক তলাতল, তার জঙ্ঘাদয়ে অবস্থিত। পঞ্চম লোক মহাতল, তার গুল্ফদয়ে অবস্থিত। ষষ্ঠ রসাতল, তার পদদ্বয়ের অগ্রভাগে অবস্থিত। এবং সপ্তম লোক পাতাল, তার পদতলে অবস্থিত। এভাবে ভগবানের বিরাট রূপ সমস্ত লোকে পূর্ণ। তো এখানে একটি সংক্ষিপ্তকরণ করা হয়েছে। ভুবনের মধ্যে 7টি অধোলোক, সে অধোলোক সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে অতল। অতলটি ভগবানের কোটি দেশে অতল অবস্থিত। বিতল, এর পরবর্তী লোক বিতল, সেটা হচ্ছে উরুদয়, দুটি উরুদয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সুতল, এর পরবর্তী লোক, সেটি হচ্ছে জানুদয়ে, যে জানু সেখানে অবস্থান করছে। এবং তলাতল, জঙ্গার দয়ের মধ্যে তলাতল। এবং মহাতল গুল্ফদয় সেখানে অবস্থান করছে। আর রসাতল হচ্ছে পদদ্বয়ের অগ্রভাগ, চরণের যে অগ্রভাগ সেখানে রসাতল। পাতাল হচ্ছে পদতল, একদম চরণের যে নিচে সেখানে হচ্ছে পাতাল অবস্থান করছে। তো আপনারা বলতে পারেন যে এগুলো কি এভাবে ক্রম অনুসারে যাচ্ছে? না, ক্রম অনুসারে নয়, এগুলো আমরা ক্রম অনুসারে বর্ণনা করছি, কিন্তু সেগুলো হচ্ছে ভাসমান ভাবে সেখানে অবস্থান করছে। মানে এটাকে কি বলবো, যারা সৃষ্টি প্রকরণ দেখেছেন, আমরা চাইলে আপনারা ইন্টারনেটে দেখতে পারেন সৃষ্টি প্রকরণের যে আমরা যে গ্লোব গুলো দেখি, সেখানে দেখবেন ভাসমান অবস্থায় আছে, সেগুলো অনেকটা সমান্তরাল ভাবে ভাসমান অবস্থায়, মানে ক্রমান্বয়ে। তো এই এই সমস্ত লোকগুলো কিন্তু এভাবে আছে ভাসমান অবস্থায়। ভগবানের বিভিন্ন অঙ্গকে আশ্রয় করে ওনারা আছেন। ভগবানের অঙ্গ আশ্রয় ব্যতীত বা ভগবানের আকর্ষণ ব্যতীত এই 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 লোকগুলো অবস্থান করতে পারে না, এগুলো স্থিতিশীলতা থাকবে না। কিন্তু ভগবানকে আশ্রয় করে কিন্তু আছে এই সমস্ত লোকগুলো ভাসমান অবস্থায় আছে সেখানে। তো এইভাবে বিরাট রূপের কল্পনা আমরা করতে পারি, বা বিরাট রূপের একটি যে ধারণা আমরা পাই, যে কিভাবে বিরাট রূপের মধ্যে বা বিরাট রূপের এই সমস্ত লোকগুলো অবস্থান করছে, এবং এই সমস্ত লোককে আবার এই সমস্ত লোকের বাসিন্দাদের সম্পর্কেও কিন্তু বর্ণনা আছে, যে কেমন তাদের তাদের স্বভাব কেমন, সেখানের ফ্যাসিলিটি কি কি আছে, সেগুলো আমরা পাবো পরবর্তীতে। বিস্তারিত বর্ণনা আসবে যে সেখানে যারা আছেন তাদের কেমন। তো যাই হোক, আমরা একটা ধারণা পেলাম এই সমস্ত লোকগুলো সম্পর্কে। এবং পরবর্তীতে 42 নম্বর শ্লোকে সেখানে আরো একটু ধারণা দেওয়া হচ্ছে। 42 নম্বর শ্লোকে যাই, 42 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ, প্রণাম। শ্লোক নম্বর 42। ভূর্লোকঃ কল্পিত পদ্ভ্যাম ভুবর্লোকঃ সনাবিতঃ সলোক কল্পিত মুদ্না ইতি বা লোককল্পনা। অনুবাদ: অন্যরা ব্রহ্মাণ্ডের সমগ্র লোকসমূহকে 3টি ভাগে বিভক্ত করতে পারে, যথা ভগবানের বিরাট রূপের পদযুগলে অবস্থিত পাতাল লোক থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত ভূলোক, নাভিদেশে অবস্থিত ভূবরলোক এবং বক্ষ থেকে শুরু করে মস্তক পর্যন্ত স্বর্গলোক নামক ঊর্ধ্বলোক সমূহ। হরে কৃষ্ণ। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি 3টি ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মাণ্ডের বিষয়বস্তুগুলোকে, 3 ভাগে ভাগ করা হয়েছে বা এই সৃষ্টি প্রকরণ। কিন্তু আমরা এই বিরাট রূপকে কেন্দ্র করে যে আমরা যে কল্পনা করছি, বিরাট রূপকে কেন্দ্র করে যে আমাদের যে কল্পনা বা আমাদের যে একটা ধারণা, এটিকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটিকে হচ্ছে কোথা থেকে, 38 নম্বর শ্লোক থেকে 42 পর্যন্ত আপনারা নোট রাখতে পারেন। 38 থেকে শুরু করে 42 পর্যন্ত যে শ্লোক, এখানে আমরা 3 ভাগে ভাগ করতে পারি ভগবান, আমরা 3 ভাগে কল্পনা করতে পারি ভগবানের বিরাট রূপটাকে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে করবেন। তো আমি 3টা কল্পনার প্রক্রিয়া বলছি। একটা হচ্ছে
গ্রহলোকের ভিত্তিতে কল্পনা, যেটা আমরা পেয়েছি কত নম্বর শ্লোক থেকে, 38 নম্বর শ্লোক থেকে 41 পর্যন্ত। এটিকে বলা হয় গ্রহলোকের ভিত্তিতে বর্ণনা, মানে গ্রহলোকের ভিত্তিতে কল্পনা আমরা করতে পারি। যেমন সত্যলোক কোথায় অবস্থান করছে, তপলোক কোথায় অবস্থান করছে, এই সমস্ত ভিত্তিতে আমরা ভগবানের বিরাট রূপের একটা কল্পনা করতে পারি। 37 নম্বর শ্লোকটা হচ্ছে বর্ণের ভিত্তিতে কল্পনা করা। 37 থেকে হবে 37 থেকে 42 পর্যন্ত। তো 37 নম্বর শ্লোকটা হচ্ছে বর্ণের ভিত্তিতে কল্পনা করা। বর্ণের ভিত্তিতে আমরা কল্পনা করতে পারি ভগবানের বিরাট রূপের ধারণাটা কেমন, যে কোন কোন বর্ণ কোন কোন স্থানে অবস্থান করছে। 37। আর 42 নম্বর শ্লোকটা হচ্ছে আহ আহ তিনটা লোক, স্বর্গলোক, ভুবলোক এবং ভূলোক। আমরা যেটা করি স্বর্গ, মর্ত্য, পাতাল সংক্ষেপে বলি। এই তিন ভাগেও আমরা বিরাট রূপের ধ্যান করতে পারি বা কল্পনা করতে পারি। যেমন স্বর্গলোক, ঊর্ধ্বলোক গুলো হচ্ছে বক্ষ থেকে মস্তক পর্যন্ত। আমরা ভাবতে পারি স্বর্গটা হচ্ছে ভগবানের বক্ষ থেকে মস্তকে, এর মধ্যে অবস্থান করছে স্বর্গ। তারপরে হচ্ছে ভুবলোক বা মধ্যদেশ, সেটি হচ্ছে কোথায় অবস্থান করছে, নাভিতে অবস্থান করছে। আর ভূলোক অর্থাৎ আমাদের পৃথিবী থেকে শুরু করে পরবর্তী নিম্ন লোকগুলো কোথায় অবস্থান করছে, ভগবানের পদযুগল। এভাবে আমরা কল্পনা করতে পারি। তাহলে তিনটা কল্পনা বা তিনটা ধ্যানের প্রক্রিয়া আমরা পাই 37 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত। এই কল্পনা বা এই ধ্যানের বিষয়বস্তু যখন ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন, তো তখন নারদ মুনি এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানতে চাইলেন, অর্থাৎ আরো বিস্তার পূর্বক তিনি শ্রবণ করতে চাইলেন যে এই প্রসঙ্গে ভগবান তিনি তিনি কোন 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 স্থানে তিনি স্বীকৃতি প্রদান করেছেন, বা কোন বিষয়ে তিনি স্বীকৃতি প্রদান করেছেন, কোন জায়গায়। তো সেজন্য পরবর্তী যে অধ্যায় আসবে সেটা দেখবেন, সেটার নাম হবে পুরুষ সূক্তের স্বীকৃতি। যে কেন আমরা পুরুষ সূক্তে ভগবানকে এই মন্ত্রসমূহ দ্বারা ভগবানকে আমরা আরাধনা করি বা ভগবানকে আমরা ধ্যান করি। এই ব্রহ্মাজির কাছে যে 6 নাম্বার প্রশ্নটা করেছিলেন, ইয়চ্চ মানে ভগবান জগতের জড় ও পরম কারণ, এই 6 নাম্বার প্রশ্নের উত্তর তিনি এখানে প্রদান করবেন পরবর্তী অধ্যায়ে। যে অধ্যায়ের নাম হবে পুরুষ সূক্তের স্বীকৃতি। যে ভগবান কিভাবে জড় এবং সমস্ত জড় এবং পরম কারণ, জড় সৃষ্টির কারণ, সমস্ত কিছুর পরম কারণ ভগবান কিভাবে হচ্ছেন, তার সেই প্রসঙ্গে ব্রহ্মাজি নারদ মুনিকে বলবেন পরবর্তী অধ্যায়ে পুরুষ সূক্তের স্বীকৃতি। তো আমরা পরবর্তী অধ্যায়ে যে 8টি শ্লোক, সেটি আমরা পরবর্তীতে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি।